প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগত। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 6 এর ফুল সিলেবাসের উপরে একটা ক্লাস। আশা করছি তোমরা যদি একটা ক্লাস প্রপারলি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমাদের সিলেবাসের যে সমস্ত কনফিউশন আছে এবং তোমরা যে পরিমাণ টেনশনে আসো যে আমি কি পরীক্ষা দিব, কিভাবে দিব, কোথা থেকে দিব, তো এই প্রবলেমটা আশা করছি যে তোমাদের এই একটা ক্লাসের মধ্যে আমরা সলভ করে দেবো। তো আমাদের এই ক্লাসটাকে সম্পূর্ণ দেখতে হবে এবং কারো যদি কোনো কোশ্চেন্স থাকে, কারো যদি কোনো ইস্যুস থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। আরেকটা বিষয়, এরকম প্রত্যেকটা সাবজেক্টের ওয়ান শর্ট ক্লাস বা সম্পূর্ণ সিলেবাসের উপরে একটা ক্লাস যদি তোমরা পেতে চাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা যে বেল আইকন বাটনটা আছে ওইটাতে ক্লিক করতে হবে। এবং সাথে সাথে হচ্ছে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপগুলোতে তোমরা চাইলে জয়েন হতে পারো। এখান থেকে কিন্তু তোমরা প্রপারলি ইনফরমেশন গুলা পেয়ে যাবা। তাহলে চলো, আজকে আমি হচ্ছে তোমাদের চারটা পার্ট আছে, চারটা পার্টে বিভক্ত করা আছে, ঠিক আছে, তোমাদের সিলেবাসটাকে। তো আমি আজকে পার্ট এ নিয়ে কাজ করতেছি, বা প্রথম আমি এই পার্ট এ নিয়ে কাজ করব। সেটা হচ্ছে আমার রিডিং সেট। রিডিং সেট আমাদের কি কি আছে সেই বিষয়গুলো জানবো, কিভাবে আমি কোশ্চেনের অ্যান্সার গুলা সহজে করতে পারি, এবং কি মানে কোন প্রসেসে বা কোন পদ্ধতিতে আমি হচ্ছে খুব দ্রুত অ্যান্সার গুলোকে ক্যাপচার করতে পারবো, ক্যাপচার করে সঠিক ওয়েতে লিখতে পারবো, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো। ওকে, তাহলে আমরা একটু সিলেবাসটা দেখে নিই। আমাদের একটা আনসিন প্যাসেজ থাকবে, আনসিন প্যাসেজ থেকে হচ্ছে এমসিকিউ আসবে, এমসিকিউ তারপর হচ্ছে গিয়ে শর্ট অ্যান্সার কোশ্চেন্স আসবে। এইখানে হচ্ছে গিয়ে 5 মার্কস, ঠিক আছে। তো আমরা হচ্ছে অনেক স্টুডেন্ট হচ্ছে এই জায়গায় কিন্তু অনেক ভুল করে, গ্রামাটিক্যাল কিছু ভুল আছে যার কারণে কিন্তু মার্ক মিস হয়ে যায়। সো এইটা নিয়ে আলোচনা করবো, ট্রু ফলস আলোচনা করবো, কারেক্ট অ্যান্সার দিতে হবে কি দিতে হবে না সেটা নিয়ে আলোচনা করবো, আর হচ্ছে গিয়ে ম্যাচিং নিয়ে আলোচনা করবো। এখানে হচ্ছে 25 মার্কস, ঠিক আছে। 25, এটা হচ্ছে 5, এটা 5, এটা 5, এটাতে 5। ওকে, তো এরকম করে পাঁচটাতে 25 মার্ক। তা আমরা চেষ্টা করব, এবং আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি এই ক্লাসটা কমপ্লিট করো তাহলে তোমাদের 5 আউট অফ 25 তোমরা কিন্তু একদম 100% পেয়ে যাবে। মানে এইখানে তোমার 25 নিশ্চয়তা আমি দেব, ঠিক আছে। যে তুমি যদি প্রপারলি ক্লাসটা দেখো তাহলে আমি তোমাকে 25 এর যে নিশ্চয়তা আছে সেটা আমি তোমাকে দিব। তাহলে আমরা স্ক্রিনে দেখানো যে আমাদের ভিডিও, আমাদের যে প্যাসেজটা আছে, প্যাসেজটা আমরা একটু দেখি নিই, দেখলে আশা করি বুঝতে পারবো। যে তাহলে আমরা একটু স্ক্রিনের দিকে দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের একটা প্যাসেজ আছে, প্যাসেজ 1। আমরা এরকম দুইটা প্যাসেজ এখানে কমপ্লিট করব। আমাদের কিন্তু প্যাসেজ থাকবে দুইটা, হ্যাঁ, দুই জায়গায় দুইটা প্যাসেজ থাকবে। তোমার হচ্ছে এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য একটা প্যাসেজ, এবং হচ্ছে ট্রু ফলস এবং ম্যাচিং এর জন্য একটা প্যাসেজ। তাহলে চলো আমরা প্যাসেজটা একটু পড়ে নিই, পড়ে তারপর হচ্ছে আমরা এগুলো কোশ্চেন্স কেমন হতে পারে সেটা আমরা দেখবো। আচ্ছা, সবার আগে আমি যেটা বলি সবসময় সবাইকে, যে তোমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে কোশ্চেন্সগুলো একবার দেখে নিবা। কোশ্চেন্সগুলো একবার দেখে নিলে কি হবে, তোমরা প্রশ্নগুলো প্যাসেজ পড়ার সময় প্রশ্নগুলো খুব সহজে খুঁজে বের করতে পারবা, করতে পারবা। তাহলে চলো আমরা একটু প্যাসেজটা পড়ে নিই। যেহেতু আমরা এই ভিডিওতে আছি সেহেতু আমরা আগে কোশ্চেন্স পড়বো না, আগে প্যাসেজটাই আগে পড়বো। ওকে, না তাহলে আমরা চলো একটু কোশ্চেন্সগুলো পড়ি। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। হোয়াট ওয়াজ রাজু ট্রাইং টু ফিক্স? কি ঠিক করতে চাচ্ছিল? তারপর হাউ লং ডিড দ্য রাজু স্পেন্ড ট্রাইং টু ফিক্স দ্য বাইক? কত সময় সে স্পেন্ড করছে আর কি বাইকটাকে ঠিক করতে। হু সাজেস্ট দ্য সলিউশন টু দ্য প্রবলেম? প্রবলেমটার জন্য সলিউশন কে দিছে, কে সাজেশন করছে আর কি। হোয়াট ওয়াজ মিনাস সিম্পল সাজেশনস? মিনাস সিম্পল সাজেশনটা কী ছিল? ওকে, তারপরে যদি আমরা বলি, তারপর হচ্ছিল গিয়ে হোয়াট ডিড রাজু লার্ন ফ্রম দ্য মিনাস সাজেশন? মিনাস সাজেশন থেকে রাজু কি শিখলো? ওকে, তারপর হচ্ছে অ্যান্সার দ্য কোশ্চেন্স। এগুলো যদি আমরা একটু দেখি তাহলে আশা করছি যে সুবিধা হবে। আমরা প্রশ্ন যখন পড়বো তখন হচ্ছে আমরা এটার অ্যান্সার করতে পারবো। আচ্ছা, তাহলে কি হচ্ছে, হাউ লং ডিড রাজু স্পেন্ড ট্রাইং টু ফিক্স হিজ বাইক বিফোর দ্য সাজেশন? হোয়াট ওয়াজ মিনা ডুইং ওয়েন শি নোটিস রাজু স্ট্রাগল? হোয়াট ডিড মিনা সাজেস্ট রাজু শুড চেক দ্য বাইক? বাইকের কি জিনিসটা চেক করার জন্য মিনা উপদেশ দিছে। তারপর হচ্ছে হোয়াট ডিড রাজু ডু আফটার হিয়ারিং মিনাস অ্যাডভাইস? রাজু মিনার যে উপদেশ বা অ্যাডভাইস সেটা শুনে সে কি করলো? হাউ ডিড মিনার সাজেশন হেল্প রাজু? কীভাবে মিনার সাজেশন বা মিনার যে উপদেশ সেটা কীভাবে সহযোগিতা করলো আর কি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এবার প্যাসেজটাতে চলে যাই। প্যাসেজটাতে গিয়ে তাহলে আমরা বুঝতে পারবো।
বলছে হচ্ছিল ওয়ান আফটারনুন রাজু ওয়াজ ট্রাইং টু ফিক্স হিজ ব্রোকেন সাইকেল। ফিক্স মানে হচ্ছিল ঠিক করা, আমরা যদি এটাকে বাংলায় লিখি ঠিক করা, ফিক্স মানে হচ্ছে ঠিক করা। হিজ ব্রোকেন ব্রোকেন মানে হচ্ছে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে এরকম। হি স্পেন্ড আওয়ার্স, স্পেন্ড মানে হচ্ছিল গিয়ে পার করা, অনেক সময় ব্যয় করা। হি স্পেন্ডস আওয়ার্স টাইটিং স্ক্রিউ, স্ক্রিউ মানে টাইট বলতে হচ্ছে গিয়ে স্ক্রু টাইট দিয়ে যেরকম ওইরকম আর কি। অ্যাডজাস্টিং দ্য চেইন, চেইনটাকে একদম জায়গা মতো বসানো। হি চেকিং হিজ টায়ার্স, এবং টায়ারগুলো সে চেক করতেছিল। বাট দ্য বাইক স্টিল উড নট ওয়ার্ক, ঠিক আছে, বাইক কী করতেছিল, কোনো কাজ করতেছিল না। ফিলিং ফ্রাস্ট্রেটেড, বিরক্ত, ফিলিং ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড মানে হচ্ছে বিরক্ত। তারপর হচ্ছিল গিয়ে বলছে কি যে রাজু ডিড নট নো হোয়াট এলস টু ডু, রাজু জানে না সে কি করবে। হিজ লিটল সিস্টার মিনা, তার ছোট বোন হচ্ছে কি মিনা। নোটিসড, নোটিস মানে হচ্ছে খেয়াল করা, ঠিক আছে। নোটিস মানে আমাদের কিন্তু এরকম ওয়ার্ড মিনিংগুলো একটু পড়তে হবে, তা নাহলে কিন্তু আমরা কী করতে পারবো না, ওয়ার্ড মিনিংগুলো না জানলে প্যাসেজ কিন্তু আমরা প্রপারলি পড়তে পারবো না। নোটিস মানে হচ্ছে খেয়াল করা বা দেখা, ঠিক আছে, আমি এটাকে খেয়াল করাতেই দিয়ে দিচ্ছি। হিজ স্ট্রাগল, তার পরিশ্রম। অ্যান্ড আস্ক, তাকে জিজ্ঞেস করলো হ্যাভ ইউ ট্রাই চেকিং দ্য ব্রেকস, তুমি কি তোমার ব্রেকগুলোকে চেক করার মানে দেখার চেষ্টা করেছো, তোমার ব্রেকগুলো ঠিক আছে কিন্তু তুমি কি এটা দেখেছো। রাজু হ্যাড নট থট অ্যাবাউট দ্য ব্রেকস অ্যাট অল, রাজু ব্রেক সম্বন্ধে কোনো চিন্তাই করে নেয়। থট, থিঙ্কের পাস্ট ফর্ম, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, ঠিক আছে। তো এটা হচ্ছিল গিয়ে চিন্তা করা, হ্যাঁ, চিন্তা করে নাই আর কি, এরকম কিছু। হ্যাড নট থট অ্যাবাউট দ্য ব্রেকস অ্যাট অল অ্যাট ফার্স্ট, হি ডিড নট থিঙ্ক ইট, প্রথমে সে এটা নিয়ে কোনো কিছু চিন্তাই করে নাই। অ্যাট ফার্স্ট হি ডিড নট থিঙ্ক ইট। তারপর হচ্ছে উড হেল্প, ইট উড হেল্প, যে এটাও হেল্প করতে পারে, এটাও সহযোগিতা করতে পারে, ওকে। তারপর বলতেছি কি আমরা, বাট হি ডিসাইডেড টু ট্রাই, সে মনে করলো যে আচ্ছা এইখানে বলছে হচ্ছে অ্যাট ফার্স্ট সে ডিড নট থিঙ্ক, সে মনে করলো যে এটাকে কীভাবে হেল্প করবে। বাট হি ডিসাইডেড টু ট্রাই, সে চিন্তা করলো কি যে আমি এটা চেষ্টা করে দেখি। ডিসাইডেড মানে হচ্ছে লোকে চিন্তা করা, ভাবা, ঠিক আছে। টু হিজ সারপ্রাইজ দ্য ব্রেকস ওয়ার স্টাক, স্টাক মানে হচ্ছে আটকায় যাওয়া, হ্যাঁ, কোনো কিছুতে আটকায় যাওয়াকে আমরা বলি স্টাক, ঠিক আছে। তাহলে আটকিয়ে যাওয়া, আটকিয়ে যাওয়া, হ্যাঁ, কোনো কিছুতে আটকে যাওয়াকে আমরা বলি হচ্ছে স্টাক, ঠিক আছে। আর আমাদের যদি আরেকটা শব্দ হচ্ছিল ইয়া, যদি আমাদের মানে আমরা যদি আমাদের পেট ভরে থাকে তাহলে আমরা বলি স্টাফ, ওকে। আচ্ছা, ওইটা অন্য বিষয়। মিনা সাজেস্টেড হিজ লেসন, দেখছো এইখানে আমরা প্রশ্নে কিন্তু সাজেশন পড়ছিলাম। আমরা যদি এইখানে দেখি যে হোয়াট ওয়াজ রাজু ট্রাই টু ফিক্সিং, তাহলে ফিক্স কী করতে চেয়েছিল, সাইকেল। তো এইভাবে করে যদি আমি প্যাসেজটা আগে পড়ে রাখি তাহলে আমার জন্য কিন্তু এইভাবে যদি আমি কোশ্চেনগুলো পড়ে রাখি তাহলে আমার জন্য কিন্তু প্যাসেজটা অ্যান্সার করা অনেক বেশি ইজি, ঠিক আছে। প্যাসেজটা থেকে অ্যান্সার করাটা আমার জন্য সবচেয়ে ইজি হয়ে যাবে। মিনার সাজেশন হি লুজেন দ্য ব্রেক কেবল স্লাইটলি, ঠিক আছে। তো মিনার সাজেশন ছিল গিয়া ব্রেকটাকে মানে লুজ করা, মানে একটু ঢিলা করে দেওয়া। লুজেন মানে হচ্ছিল কি ঢিলা করে দেওয়া, লুজেন মানে ঢিলা করে দেওয়া, ঠিক আছে। আমরা বলি না লুজেন মানে হচ্ছে ঢিলা করা, ঢিলা, ঠিক আছে, একটু ছেড়ে দেওয়া এরকম আর কি। দ্য ব্রেক কেবল স্লাইটলি, ব্রেক কেবলটা একটু ঢিলা করে দিতে বলছে আর কি, হ্যাঁ, ওকে। রাজু ফলোড হার অ্যাডভাইস, তার উপদেশ রাজু কী করলো, মানলো আর কি, হ্যাঁ, অনুসরণ করলো। অ্যান্ড আফটার জাস্ট আ ফিউ মিনিট, কিছু মিনিটের মধ্যে দ্য বাইক ওয়ার্ক পারফেক্টলি অ্যাগেইন, ঠিক আছে, বাইকটা আবার পারফেক্টলি কী করতেছে, কাজ করা শুরু করছে, মানে সাইকেল ছিল, বাইসাইকেলটা হচ্ছিল পারফেক্টলি চলতেছে। রাজু ওয়াজ অ্যামেজড, অ্যামেজড মানে হচ্ছে আশ্চর্য হওয়া, অ্যামেজড মানে কি, আশ্চর্য হওয়া, ওকে। অ্যামেজড মানে হচ্ছে আশ্চর্য হওয়া, ওকে। রাজু আশ্চর্য হয়ে গেল। আচ্ছা, বানানটা মনে হয় একটু মিস্টেক আছে, একটা রেফ আছে, হ্যাঁ, এটা টাইপ করতে পারতেছি না বাংলাটা। দ্যাট সাচ এ স্মল সাজেশন কুড সলভ দ্য প্রবলেম সো ইজিলি, একটা ছোট্ট সাজেশন কিভাবে প্রবলেমগুলোকে খুব দ্রুত সলভ করতে পারে, ওকে।
হি থ্যাঙ্কড মিনা, মিনাকে সে ধন্যবাদ জানালো, অ্যান্ড রিয়েলাইজ, রিয়েলাইজ মানে হচ্ছে অনুভব করা, বুঝতে পারা, ঠিক আছে, বুঝতে পারা, বুঝতে পারা, ঠিক আছে। রিয়েলাইজ মানে কি, বুঝতে পারা বা অনুভব করা, আমরা যেটাই বলি না কেন, হ্যাঁ। দ্যাট সামটাইমস সিম্পল আইডিয়াস ক্যান মেক এ বিগ ডিফারেন্স, মাঝে মধ্যে ছোটো ছোটো আইডিয়াগুলো অনেক বড় কিছু চেঞ্জ করে দিতে পারে। ওকে, ছোটো ছোটো বুদ্ধিগুলো আর কি। ওকে, ইনস্টেড অফ গিভিং আপ ওভার থিঙ্কিং থিংস, ঠিক আছে, ইনস্টেড অফ মানে মানে আমরা খুব বেশি ওভার থিঙ্কিং করে ওইটার পরিবর্তে ছোটো ছোটো আইডিয়াগুলোকে আমাদের কী করা উচিত, গ্রহণ করা উচিত। রাজু লার্নড, ঠিক আছে, ওভার থিঙ্কিং মানে হচ্ছে অতিরিক্ত চিন্তা করা, ঠিক আছে, বেশি চিন্তা করা আর কি। ওকে, Raju learned that a fresh perspective or a little advice, ঠিক আছে, একদম নতুন বা ছোট কোনো উপদেশ ক্যান ফিক্স দ্য ইস্যুস এফেক্টিভলি, ছোট ছোট প্রবলেম, ছোট ছোট উপদেশগুলো কি খুব সহজে ইস্যুসগুলো বা প্রবলেমগুলো খুব সুন্দরভাবে সলভ করতে পারে বা সমাধান করতে পারে। তাহলে চলো আমরা কিসে চলে যাবো, অ্যান্সারে চলে যাবো। হোয়াট ওয়াজ রাজু ট্রাইং টু ফিক্স, রাজু ট্রাই করতেছিল কি, বাইক ঠিক করার জন্য। কি ঠিক করার জন্য, বাইক ঠিক করার জন্য। তাহলে আমরা অ্যান্সার আগেই পেয়ে গেছি, বাইসাইকেল ঠিক করার জন্য। হাউ লং ডিড রাজু স্পেন্ড ট্রাইং টু ফিক্স দ্য বাইক, ঠিক আছে, ওই যে বাইসাইকেলটা সে কতক্ষণ ধরে সময় নিচ্ছিল, এ ফিউ মিনিটস না, সে অনেকক্ষণ ধরে স্পেন্ড। আমরা যদি এই লাইনটা পড়ি তাহলে আমাদের বুঝবো, হি স্পেন্ডস আওয়ার্স, সি স্পেন্ডস, এই যে এই লাইনটা যদি আওয়ার্স টাইটিং স্ক্রু, ঠিক আছে, যে কত সময় স্পেন্ড করছিল টাইটিং দ্য ট্রাইং টু ফিক্স দ্য বাইকটাকে ঠিক করার জন্য। ওকে, তাহলে আমরা এখানে বলবো হচ্ছিল কি, যে সেভারেল আওয়ার্স, সে অনেক সময় ধরে কি করতেছিল, এটাকে ঠিক করার জন্য চেষ্টা করতেছিল। ওকে ওকে, হু সাজেস্ট দ্য সলিউশন টু প্রবলেম, কে সাজেশন দিছিল, প্রবলেমটা সলিউশন কে দিছে, অবশ্যই তার বোন, রাজুস লিটল সিস্টার মিনা। ওকে, হোয়াট ওয়াজ মিনাস সিম্পল সাজেশন, মিনাস ছোট সাজেশনটা কী ছিল, যে টু ক্লিন দ্য বাইক চেনটাকে ঠিক করার জন্য, টু পাম্প দ্য টায়ারকে পাম্প দেওয়ার জন্য, টু রিপ্লেস দ্য পেডেলসগুলোকে চেঞ্জ করার জন্য, টু চেক দ্য ব্রেকস, যে ব্রেকগুলোকে দেখার জন্য, তাই না। মিনা কি বলছিল, যে ব্রেকগুলো একটু চেক করে দেখো। তাহলে এইটা হচ্ছে না আমাদের কি অ্যান্সার। ওকে, হোয়াট ডিড রাজু লার্ন ফ্রম মিনাস সাজেশন থেকে সে কী শিখছে আর কি, ঠিক আছে। অনলি প্রফেশনালস ক্যান ফিক্স বাইকস, এটা কি শিখছে, যে মানে শুধু প্রফেশনালরাই, দক্ষরাই এটা বাইক ঠিক করতে পারে। সামটাইমস স্মল আইডিয়াস ক্যান সলভ বিগ প্রবলেমস, ছোটো ছোটো আইডিয়াও কি বড় বড় সমস্যার সমাধান করতে পারে। হি শুড বাই এ নিউ বাইক, তাকে কি বলছে, যে নতুন বাইক কিনে ফেলো। ইটস বেটার টু ওয়ার্ক অ্যালোন, তুমি একা একা কাজ করো না। এখান থেকে সে শিখছে হচ্ছিল কি, সামটাইমস স্মল আইডিয়াস সলভ দ্য প্রবলেমস। ওকে, তাহলে চলো আমরা কোশ্চেন্সগুলোর অ্যান্সারগুলো একটু দেখে ফেলি। অ্যান্সারগুলো বলছে হচ্ছিল কি, অ্যান্সারগুলো আমরা কি নিব, হাউ লং ডিড রাজু স্পেন্ড ট্রাইং টু ফিক্স হিজ বাইক বিফোর দ্য সাজেশনের পূর্বে কত সময় ধরে সে কি করছে, ফিক্স করতে গেছে। আচ্ছা, এইখানে মজার একটা বিষয় হচ্ছিল গিয়ে, এইখানে আমরা প্রশ্নে গ্রামাটিক্যাল যে ভুল করি সেটা যদি আমরা একটু দেখে নিই, একটু মনোযোগ সহকারে দেখি, তাহলে আমাদের এখানে ফুল মার্ক কিন্তু 5 আউট অফ 5, মানে 5 আউট অফ 5 কিন্তু আমরা একদম অনায়াসে পেয়ে যাবো। তাহলে এইখানে আমরা কি করতে হবে, আমাদের সেন্টেন্সটাকে পড়তে হবে, সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। আমরা যারা জানি যে অক্সিলারি ভার্ব কোনগুলো, তাদের জন্য খুবই ইজি। আমি দেখি পাশ এই জায়গাটাতে তোমাদের অক্সিলারি ভার্বটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিছু অক্সিলারি ভার্ব আমি দিয়ে দিচ্ছি যে কোনগুলো দিয়ে কোশ্চেন্স করে। ভার্ব, অক্সিলারি ভার্ব কি আছে, একটা হচ্ছে গিয়ে ডু, ডাস, ডিড, তারপর আর, ইজ, তারপর হচ্ছে এমটা দিয়ে সাধারণত করে না, তারপর হচ্ছে গিয়ে ওয়াজ, ওয়ার, ওয়ের, তারপর হচ্ছে কি ক্যান, কুড, মে, মাইট, দেন হচ্ছে উইল, উড, তারপর হচ্ছে হ্যাভ,
had, has, has। সো এই সাধারণত এইগুলো দিয়ে আমাদের কিন্তু কোশ্চেন্সগুলো করে। এখন কথা হচ্ছে গিয়ে কোনটা কিভাবে বুঝবো, আমি যদি একটু এটা আলাদা করে দিই যে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট অক্সিলারি যদি বলি তাহলে কি কি আছে, প্রেজেন্ট অক্সিলারির মধ্যে আছে হচ্ছে আর, ইজ। ওকে, আমি যদি পাস্টের মধ্যে আর, ইজ, তারপর হচ্ছে হ্যাভ, আর হচ্ছে হ্যাজ। ওকে, আমি যদি পাস্টের কথা বলি, পাস্টের কথা বললে হচ্ছে হলো গিয়ে আমরা সাধারণত বুঝবো হচ্ছে হলো গিয়ে কি ডিড, তারপরে হচ্ছে হলো গিয়ে ডিড, তারপর হ্যাড, কুড, মাইট, উড, এইগুলো। ঠিক আছে, এই দুইটা আমাদের। আচ্ছা, এইখানে হচ্ছে হলো গিয়ে ফিউচারটা নিয়ে যদি করি তাহলে হচ্ছে হলো গিয়ে আমরা সাধারণত বলি হচ্ছে হলো গিয়ে তোমার উইল, শেল, এইগুলা। ফিউচার হচ্ছে হলো গিয়ে উইল, শেল, মাঝে মধ্যে কেন ফিউচারের অংশ হিসেবে বসতে পারে আর কি। ক্যান হচ্ছে হলো গিয়ে অ্যাবিলিটিকে বোঝায়। তো আর এখানে হচ্ছে হলো গিয়ে আমরা দিতে পারি হচ্ছে ডু আর হচ্ছে ডাস। দেখো এইগুলা কোশ্চেন্সগুলো দিয়ে, এই ওয়ার্ডগুলো যদি দিয়ে আমাকে কোশ্চেন্স করে তাহলে আমাদের অ্যান্সারটা সবসময় প্রেজেন্ট করতে হবে, মেন ভার্বকে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, মেন ভার্বকে আমার কী করতে হবে, প্রেজেন্ট করতে হবে। আর এইগুলো দিয়ে যদি আমার কোশ্চেন্স করে, মানে পাস্টগুলো দিয়ে যদি আমার কোশ্চেন্স করে তাহলে আমাকে মাস্ট বি পাস্ট ফর্ম করতে হবে। ঠিক আছে, মে, মাইট এগুলো যদি থাকে আমি চাইলে এগুলো ইউজ করতে পারি, না চাইলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে ভার্বটাকে চেষ্টা করতে হবে পাস্ট করতে হবে। মে, মাইট, ক্যান, কুড, শেল, শুড এগুলোর পরে কিন্তু সবসময় ভার্বের V1 বসে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। উইল, শেল এগুলোর পরে সবসময় ভার্বের V1 বসে। শুধুমাত্র এই যে ডিড যদি থাকে, ডিড যদি সেন্টেন্স অলরেডি থাকে তাহলে আমরা V1 বসে, আর যদি ডিড উঠাই দিই তাহলে আমরা ভার্বের V2 করি। ঠিক আছে, আর হ্যাড যদি বসে তাহলে 100% আমাকে ভার্বের V2 করতে হবে। কুড যদি আমি থাকে তাহলে V1 বসবে, তা নাহলে V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, আর কোড যদি থাকে তাহলে হচ্ছে লাগে আমি কোড যদি উঠাই দিই তাহলে আমাকে ভার্বের V1 করতে হবে। ঠিক আছে, আর কোড থাকলে কোড যদি উঠাই দিই তাহলে V2 করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, আর যদি কোড থাকে তাহলে আমি ভার্বের V1 বা প্রেজেন্ট ফর্ম করব। আশা করি এই জায়গাটাতে তোমরা বুঝতে পারছো। যদি কোনো ইস্যুস থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, অথবা আমাদের ফেসবুক পেজ তো আছে, সেখানে জানাতে পারো। চলো তাহলে আমরা এটা একটু দেখে নিই। হাউ লং ডিড রাজু স্পেন্ড ট্রাইং টু ফিক্স দিস বাইক বিফোর দ্য সাজেশনের পূর্বে তার কত সময় লাগছে। আমরা এই কোশ্চেনটা কিন্তু অ্যান্সার এইখানে পেয়ে গেছি। দেখো এই যে এইখানে এই যে সেভারেল। হাউ লং রাজু স্পেন্ড ট্রাইং টু ফিক্স ইট বাইক, রাজু স্পেন্ড ট্রাইং টু ফিক্স সেভারেল আওয়ার্স। এই যে রাজু আমরা এটা এইখান থেকে উঠাই নিলাম, এখানে অ্যান্সারটা দিয়ে দিব, বা আমরা এইখান থেকে পাচ্ছি রাজু স্পেন্ড। এই জায়গাটাতে আমাকে কী করতে হবে, আমরা যেই জায়গাটাতে মিস্টেক করি, এই যে এইটা হচ্ছে ভার্ব, আমরা ভার্বকে স্পেন্ড মানে প্রেজেন্ট, এটা আমাকে কী করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম বানাইতে হবে। কারণ আমার এখানে কী বলছে, আমার এখানে বলছে ডিড। ঠিক আছে, এই ডিডের জন্য কিন্তু আমাকে এটাকে পাস্ট ফর্ম বানাইতে হবে। তাহলে আমরা এখানে করবো কি, স্পেন্ড। ঠিক আছে, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে স্পেন্ড ট্রাইং টু ফিক্স দ্য বাইক, রাজু স্পেন্ড সেভারেল আওয়ার্স। কী নিব আমরা এখান থেকে এটা নিয়ে নিই, রাজু এই যে সেভারেল আওয়ার্সটাকে আমরা নিয়ে নিই, রাজু স্পেন্ড সেভারেল আওয়ার্স ট্রাইং টু ফিক্স দ্য বাইক বিফোর দ্য সাজেশন। এইটুকু আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। ওকে, তাহলে এটার অ্যান্সার আমরা খুব সহজে পেয়ে গেলাম। তাহলে চলো দ্বিতীয়টার অ্যান্সার করি। আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি কী করতে পারবো, এগুলোর অ্যান্সার প্রপারলি করতে পারবো। তারপর বলছে হোয়াট ওয়াজ মিনা ডুইং হোয়েন শি নোটিস রাজু স্ট্রাগল। মিনা কী করলো যখন সে দেখলো হচ্ছিল গিয়ে রাজু এটাতে প্রচুর পরিমাণে সময় বা পরিশ্রম করতেছে। এখানে কি করছে, আচ্ছা এখানে বলছে হচ্ছিল গিয়ে মিনা ওয়াজ নিয়ারলি। আচ্ছা আমরা একটু প্যাসেজটাতে যাই, দেখি প্যাসেজ আমাদের কী বলছে। প্যাসেজে বলছে হচ্ছে বাইক স্টিল উড নট ফিক্স, ফিলিং ফ্রাস্ট্রেটেড, রাজু ডিড নট নো হোয়াট এলস টু ডু। হিজ লিটল সিস্টার মিনা নোটিস his suggestion and asks, have you tried checking? তাহলে এখানে কি বলছে যে have you tried checking,
আমাদের এই প্রশ্নতে একটু এখানে বলছে যে সাজেশন মানে কি নোটিস করছে যে মিনা ডুইং ওয়েন হি হোয়াট ওয়াজ মিনা ডুইং, মিনা কি করলো যখন সে দেখলো। আমাদের এখানে কি আছে যে লিটল সিস্টার নোটিস হিজ স্ট্রাগল অ্যান্ড আর্টস, লিটল সিস্টার কী করছে নোটিস করছে যে সে এখানে কী করবো, তাহলে সে চিন্তা করছে তাকে একটু সহযোগিতা করি। তাহলে আমরা কী করতে পারি, মিনা এই যে দেখো এখানে কিন্তু ওয়াস দিছে, মিনা ওয়াস, মিনা মিনা ওয়াস, মিনা ওয়াস বা মিনা ওয়াজ না দিয়ে আমরা যদি ডিসাইডেড ডেট পাস ফর্ম করলাম, ডিসাইডেড টু হেল্প হিজ ব্রাদার। Mina decided to help his brother when he noticed struggle. যখন সে তার ভাইয়ের স্ট্রাগল দেখলো তখন সে কি করলো, এটাকে আমরা আগে নিয়ে আসতে পারি কারণ এই সেন্টেন্সটা আমাদের আগের, সেহেতু আমরা এটাকে আগে নিয়ে আসবো। ওকে ওকে তাহলে when he noticed Raju's struggle, এখানে একটা কমা হবে, তারপর হচ্ছে মিনা decided to help her brother. ওকে তাহলে এটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। দ্বিতীয়টা কি হবে, হোয়াট ডিড মিনা সাজেস্ট রাজু শুড চেক দ্য বাইক, বাইকের কোন অংশটাকে চেক করতে বলছে। তাহলে আমরা এই জায়গাটাতে এই জায়গাটা দিয়ে এই জায়গাটায় হ্যাভ ইউ ট্রাইড চেকিং দ্য ব্রেকস, তুমি কি ব্রেকগুলোকে চেকিং করছো। তাহলে কি চেক করতে বলছিল, ব্রেকস। তাহলে কি হবে, এখানে কিন্তু পাস্ট, এই যে ডিড বলে দিছে, তাহলে আমরা এটাকেও পাস্টে রেখে কাজ শেষ করবো। অ্যান্সার আচ্ছা এখানে বলছে হচ্ছে মিনা সাজেস্টেড দ্যাট, মিনা কি দিবে, যেহেতু আমাদের এখানে ডিড বলছে কিন্তু এই জন্য আমরা কী করবো, এটাকে পাস ফর্ম করবো। মিনা সাজেস্টেড দ্যাট Raju should check, সব কিন্তু আমি প্রশ্নের থেকেই নিচ্ছি, আমি কিন্তু এখান থেকে বাইরে থেকে কিছু না। রাজু শুড চেক দ্য ব্রেকস, আমরা এখান থেকে কপি মারবো। এই যে দেখো আমরা কপি করতে খুব বেশি পছন্দ করি, চেকিং দ্য ব্রেকস, শুড চেক দ্য ব্রেকস, চেক ব্রেকস অন দ্য বাইকের ব্রেকসগুলোকে চেক করা দরকার। হোয়াট ডিড রাজু ডু আফটার হিয়ারিং মিনাস অ্যাডভাইস শোনার পরে রাজু কি করছে। আমরা একটু প্যাসেজটাতে চলে যাই, প্যাসেজে এই জায়গাটা মনে আমরা পেয়ে যাবো। এই যে আচ্ছা এই যে অ্যাট ফার্স্ট হি ডিডেন্ট থিঙ্ক, প্রথমে সে ভাবে না যে এরকম মানে এটা হইতে পারে, ইট উড হেল্প, যে এটা সাহায্য করতে পারে, বাট হি ডিসাইডেড টু ট্রাই। তাহলে আমরা কী করবো, এই লাইনটাকে কপি করে নিই, হি ডিসাইডেড টু ট্রাই, সে চিন্তা করলো যে এখানে প্রশ্ন বলছে ছিল গিয়ে হোয়াট ডু আফটার অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে রাজু ডিসাইডেড টু চেক, এইখান থেকে যদি আমি এখানে নিই হি ডিসাইডেড টু চেক বা রাজু ডিসাইডেড টু চেক। ওকে এই যে রাজু ডিসাইডেড, এখানে কিন্তু ডিড বলছে, এটা কিন্তু আমাকে একটু খেয়াল রাখতে হবে, সেজন্য আমি ডিসাইডেড দিলাম। রাজু ডিসাইডেড টু ট্রাই চেক দ্য ব্রেক, বা ট্রাই না দিয়ে যদি আমি বলি চেকটা বেশি সুন্দর হবে। চেক যেহেতু আমাকে এখানে চেকের কথা বলছে, check breaks as Mina suggested by after hearing Mina's advice, check breaks, এটা এখান থেকে কপি মারি, breaks তারপর এইটুকু আমরা কপি মারব। ওকে তাহলে এইভাবে করলে কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সারটা আমরা 5 out of 5, এখানে কোনো কিছু কিন্তু মিস্টেক হওয়ার সম্ভাবনা নাই। রাজু ডিসাইডেড টু চেক ব্রেকস আফটার হিয়ারিং মিনাস অ্যাডভাইস, ঠিক আছে, আফটার হিয়ারিং মিনাস অ্যাডভাইস। ওকে 5 নাম্বার, হাউ ডিড মিনাস সাজেশন ইজ হেল্প, মিনাস সাজেশন কিভাবে সহযোগিতা করছে রাজুকে, মিনাস সাজেশন কিভাবে সহযোগিতা করছে। তাহলে আমরা যদি এখানে বলি যে মিনাস সাজেশন সলভ দ্য প্রবলেম কুইকলি, এই লাইনটা আমরা মনে হয় নিচে পাবো, কোথায় আছে ডিসাইডেড মিনাস সাজেশন হ্যাজ লিসেন দ্য
bike cable slightly. Raju followed her advice. He just few minutes cycle was successful again. এই যে bike work perfectly again, ঠিক আছে। আফটার জাস্ট এ ফিউ মিনিট আমরা এই লাইনটাকে এখান থেকে কপি মেরে নিয়ে যাই, যেহেতু আমরা কপি বাজ, ঠিক আছে, আমরা খুব বেশি কপি করতে পছন্দ করি। ওকে, অনেকে করে না, এটা খুবই ভালো। মিনাস সাজেশন সলভ দ্য প্রবলেম কুইকলি, বা আমরা বলতে পারি আফটার জাস্ট এ ফিউ মিনিট। মিনাস সাজেশন, হেয়ারিং মিনাস সাজেশন, আমরা কি এটাকে এইভাবে দিই, হেয়ারিং মিনাস apostrophe as minas suggestion hearing minas suggestion after just a few minutes the bicycle were perfectly again। এখানে পাস বলছে, সেই জন্য আমরা এটাকে পাস করছি। তাহলে আশা করছি এইভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের প্যাসেজগুলো কি পড়তে এবং হচ্ছে কি কোশ্চেনগুলো অ্যান্সার করতে অনেক বেশি সহযোগী হবে, বা অনেক বেশি তোমরা মানে কনফিডেন্ট থাকবা যে আমি পুরাটা 5 আউট অফ 5 মার্কস আমি এখান থেকে অ্যাড করবো। আচ্ছা, তাহলে চলো আরেকটা প্যাসেজ আমরা দেখি। আমাদের সেকেন্ড প্যাসেজ যেটা থাকবে সেটা যেহেতু আমাদের কি আছে, এখানে আমাদের আছে হচ্ছিল গিয়ে আমার কি বলে এটাকে ট্রু ফলস আছে আর ম্যাচিং আছে। ওকে, ট্রু ফলসগুলো আমরা আগে একটু পড়ে আসি। ট্রু ফলসগুলো বলছে দ্য কিং লাভ রেগান দ্য মোস্ট, মানে কিং কি রেগান নামের যে ব্যক্তিটা আছে তাকে অনেক ভালোবাসতো। কর্নল অ্যান্ড অ্যালভি ওয়ার দ্য কিংস টু সন্স ইন ল, ঠিক আছে। টু সন্স ইন ল বলতে কিন্তু এখানে কিন্তু জামাইকে মানে মেয়ের জামাইকে বোঝানো হয়, সন্স ইন ল, ঠিক আছে, মেয়ের জামাইকে। Kent did not say anything. Kent কোনো কিছু বলে না। The king gave his crown to Cornwall and Albany. King ক্রাউনটা কাকে দিল? কর্নওয়াল এবং আলবানিকে দিল। কর্ডিলিয়াস হার্ট ওয়াজ আনলাভিং। কর্ডিলিয়াস হার্টে কোনো ভালোবাসা ছিল না। তাহলে চলো আমরা এটা একটু পড়ি, প্যাসেজটা না পড়লে বুঝবো না। আচ্ছা, এখানে বলছে বাট ইউর ম্যাজিস্ট্রি, মানে আমরা যখন সিনিয়র কাউকে বলি, আমরা যখন আদালতে বলি ইউর অনার, ঠিক এরকমভাবে বলতেছে বাট ইউর ম্যাজিস্ট্রি। তখনকার সময় রাজা রানীদের বলতে হচ্ছে ম্যাজিস্ট্রি। কেন বলতেছে কি বাট ইউর ম্যাজিস্ট্রি। লেয়ার বলছে কোয়াইট, কেন চুপ থাকো। কোয়াইট মানে কি চুপ থাকা। ডোন্ট কাম বিটুইন দ্য ড্রাগন অ্যান্ড ইটস অ্যাঙ্গার, ঠিক আছে। আমাদের এই মানে তুমি আমাদের এই আগুন এবং হচ্ছে রাগের মধ্যে আইসো না, ঠিক আছে। ড্রাগন অ্যান্ড ইটস অ্যাঙ্গার, ড্রাগন বলতে এখানে হচ্ছে গিয়ে আমরা ড্রাগন ফল বলবো না, আমরা হচ্ছে গিয়ে এখানে একটা জন্তুর নাম বলা হয়েছে, ডাইনোসরদের কথা বলা হয়েছে। ড্রাগন অ্যান্ড ইটস অ্যাঙ্গার, তার অ্যাঙ্গার বলতে হচ্ছে গিয়ে তার রাগ, হ্যাঁ, অ্যাঙ্গারকে তার রাগান্বিত বলা হয়েছে, অ্যাঙ্গার। আই লাভ কর্ডিলিয়া মোস্ট অফ অল। লাভ কর্ডিলিয়া, সে কর্ডিলিয়াকে অনেক বেশি ভালোবাসে। and had hoped to spend my old age in a loving care, ঠিক আছে। and had hoped to spend my old age in loving care, এবং হচ্ছিল গিয়ে আমার আশা যে আমি আমার মানে বৃদ্ধ বয়সে তাদের ভালোবাসার আদলে থাকতে পারবো আর কি। টু কর্ডিলিয়ার তরফ থেকে। নাও গো অ্যাওয়ে, সে বললো হচ্ছিল যাও, তুমি এখন চলে যাও। অ্যান্ড গেট আউট অফ মাই সাইট, আমার সাইড থেকে কি করব, চলে যাও, ঠিক আছে। I will only have peace when I am dead, আমি শুধুমাত্র শান্তি চাই যখন আমি মরবো না। নাও দ্যাট আই হ্যাভ ডিসাইড টু স্টপ লাভিং হার, বাট নাও, কিন্তু আমি এখন তাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। চিন্তা করছি তাকে আর ভালোবাসবো না, এরকম কিছু আর কি, হ্যাঁ। কর্নওয়াল অ্যান্ড আলবানি হাজব্যান্ড অফ দ্য গর্নিয়াল অ্যান্ড রিগান, দেখো গর্নিয়াল অ্যান্ড রিগানের হাজব্যান্ড হচ্ছে কর্নেল, তার মানে কি গর্নিয়াল হাজব্যান্ড হচ্ছিল গিয়ে কর্নেল অ্যান্ড আলবানির হাজব্যান্ড হচ্ছিল গিয়ে রিগান, ঠিক আছে। ইউ ডিভাইড কর্ডিয়ালস থার্ড অফ মাই কিংডম বিটুইন ইউ, ঠিক আছে। ইউ ডিভাইড, তুমি মানে ইউ বলতে এখানে কিন্তু বলছে তোমরা ডিভাইড কর্ডিয়ালস থার্ড অফ মাই কিংডম, ঠিক আছে। তোমরা আলাদা করে নিচ্ছ, কর্ডিয়ালসের 3 নম্বর যে রাজ্য ছিল তোমাদের মধ্যে ভাগ করে নিছো, ঠিক আছে। লেট হার ম্যারি হার প্রাইড, ঠিক আছে। লেট হার ম্যারি দাও, তাদেরকে তার মতো করে, আমরা বলি না গর্ব অনুসারে তাকে বিয়ে করতে দাও, যে তাকে তার মতো করে বিয়ে করতে দাও, ঠিক আছে। হুইচ শি কলস অনেস্টি, যাকে সে সততা মনে করতেছে। আই নাও গিভ দ্য টু অফ ইয়োর অল মাই পাওয়ার, ঠিক আছে। আমি এখন তোমাকে আমার সমস্ত পাওয়ার দিয়ে দিলাম। প্রিভিলেজ হচ্ছিল গিয়ে আমরা সাধারণত এটাকে বলে হচ্ছিল গিয়ে
সরি প্রিভিলেজ মানে হচ্ছে গিয়ে বিশেষ সত্ত্বাধিকার, ঠিক আছে, সত্ত্বাধিকার, ওকে, তাকে আমার সত্ত্বাধিকার দিয়ে দিছে, আমরা অ্যাক্টিং বলি আর কি। অ্যান্ড দ্য রিচ অ্যান্ড দ্য রিচেস দ্যাট কাম উইথ কিংশিপ, ঠিক আছে। অ্যান্ড আমি তাকে কি করছি হচ্ছে গিয়ে আমার যে কিংশিপ আছে, যে রাজকীয় জাহাজ আছে, এটা একদম পুরো পরিপূর্ণ করে দিছি, ঠিক আছে। ফর মাইসেলফ, আমার তরফ থেকে, আই উইল কিপ অ্যান্ড এনকারেজ। আচ্ছা, ইনকারেজ হচ্ছে গিয়ে এখানে ইনকারেজ হবে, এটা মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, মানে টাইপিং মিস্টেক হয়েছে। ইনকারেজ অফ 100 নাইটস, ঠিক আছে, তাকে 100 সৈন্য দিলাম, সৈন্য বাহিনী দিলাম। অ্যান্ড আই উইল লিভ উইথ ওয়ান অফ ইউ 1 মান্থ, ঠিক আছে। অ্যান্ড আই উইল লিভ উইথ ওয়ান অফ ইউর 1 মান্থ, আমি তোমার সাথে 1 মাসের মতো থাকবো আর কি, মানে আই উইল লিভ, আই উইল লিভ উইথ ওয়ান অফ ইউর 1 মান্থ, তোমার 1 মাস তোমার সাথে থাকবো। অ্যান্ড দ্য আদার দ্য নেক্সট মান্থ, অ্যান্ড দ্য পরবর্তী মাসে আই উইল কিপ দ্য টাইটেল অফ কিং, ঠিক আছে। আই উইল কিপ, আমি আমার যে কিংয়ের যে টাইটেলটা আছে, মানে আমি যে রাজা, সেই টাইটেলটা রাখবো, এবং হচ্ছে গিয়ে ইটস অ্যাকম্পানিং অনার্স, এবং অ্যাকম্পানিং হচ্ছে সহযোগিতা করা, ঠিক আছে, সাহায্য করবে আর কি, সহযোগী আর কি, অনার্স, এবং এটা আমাকে কি করতে থাকবে সবসময়, অনার দিতে থাকবে, বা আমাকে সবসময় কি করবে, মূল্যায়ন করতে থাকবে, ঠিক আছে, সম্মান করতে থাকবো, রাইট, সম্মান। বাট এভরিথিং এলস, দ্য পাওয়ার, সব কিছুর বিনিময়ে, দ্য পাওয়ার, রেসপন্সিবিলিটি, ইনকাম ইজ নাও ইয়ার্স, ঠিক আছে। বাট মানে এখানে বলতে, গল্পটা যদি আমি এইভাবে বলি যে রাজা কী করছে, সব কিছু তাকে দিয়ে দিতেছে, কিন্তু সে বলতেছে যে মানে রাষ্ট্রপতির মতো, ঠিক আছে, প্রধানমন্ত্রীকে সব ক্ষমতা দেওয়া আছে, কিন্তু দিন শেষে আমি চাইলে সব কিছু আবার নিয়ে নিতে পারবো, এরকম আর কি, রাষ্ট্রপতির মতো, ওকে। তারপর বলতেছে কি, দ্য পাওয়ার, রেসপন্সিবিলিটি অ্যান্ড ইনকাম ইজ নাও ইয়োর, ঠিক আছে, ক্ষমতা, দায়িত্ব, তারপর হচ্ছে গিয়া টাকা পয়সা অর্জন, সব তোমার এখন। বাই বিলাভ সন ইন ল, ঠিক আছে, মাই বিলাভ, ঠিক আছে, আমার আদরের জামাতাগণ। টু কনফার্ম দিস, এইটা কনফার্ম হওয়ার পরে, টেক দিস ক্রাউন অ্যান্ড শেয়ার ইট বিটুইন ইট, এবং হচ্ছে গিয়ে এটা মানে টেক দিস ক্রাউন, মানে এই যে মুকুট আছে এটা নাও এবং তোমাদের মধ্যে ভাগাভাগি করে নাও। হি গিভস কর্নওয়েল অ্যান্ড আলবানিস দ্য ক্রাউন, কর্নওয়েল এবং আলবানিসকে কী করছে, ক্রাউনটা সে দিয়ে দিছে। কেন্ট, ইউজ ইউর বেস্ট জাজমেন্ট, ঠিক আছে, আপনি আপনার দক্ষ বিচার শক্তি বা বিচক্ষণতাকে ব্যবহার করেন। অ্যান্ড রিথিং দিস র্যাশ, এবং এইটা সম্বন্ধে আবার ভাবেন। হরেবল ডিসিশন, এটা খুবই ভয়ানক ডিসিশন, ঠিক আছে, হরেবল মানে হচ্ছে ভয়ানক, এই হরেবল মানে হচ্ছে ভয়ানক ডিসিশন। আই সোয়ার অন মাই লাইফ, আই সোয়ার হচ্ছে আমি শপথ করছি আমার জীবনে, দ্যাট ইয়োর ইয়ংগেস্ট ডটার ডাজেন্ট লাভ ইউ, ঠিক আছে, এবং আমি তোমাকে বলতেছি যে তোমার যে বড় মেয়ে আছে সে তোমাকে কখনো ভালোবাসে না, ঠিক আছে। দ্য লেস্ট জাস্ট বিকজ হার ওয়ার্ডস ডাজেন্ট হলোইলি, ঠিক আছে, তো কেন, কারণ হলো গিয়ে তার যে কি বলছে যে লাভ ইউ দ্য লেস্ট জাস্ট বিকজ হার ওয়ার্ডস ডাজেন্ট ইকো হলোই, মানে বন্ধুপূর্ণ না, ঠিক আছে, ইকো হলোই হচ্ছে বন্ধু সুলভ না, বা মানুষের জন্য না আর কি। ইট ডাজেন্ট মিন হার হার্ট ইজ আনলাভিং, এইটার মানে এই না যে সে তার মানে তার মধ্যে ভালোবাসা নেই, ওকে। আশা করি বুঝতে পারছো, এটা একটা বাইরের কবিতা, মানে বাইরের একটা গল্প থেকে উঠানো হয়েছে, ঠিক আছে, এটা একটা ভার্স বা প্লে থেকে উঠানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কোশ্চেন্সগুলো অ্যান্সারগুলো পড়ে ফেলি। তাহলে আমাদের এখানে কি আছে, এখানে বলছে কি, রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। আমাকে বলছে কি, এটার কি দিতে হবে, কারেক্ট অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা আমরা আগে দেখি এটা ট্রু না ফলস, এটা হচ্ছিল গিয়ে, আচ্ছা এইখানে বলবো হচ্ছিল গিয়ে, এখানে বলবো হচ্ছে দ্য কিং লাভ রিগান দ্য মোস্ট, রিগানকে সে খুব বেশি ভালোবাসতো। এইখানে আমরা একটু পড়ি, গো অ্যাওয়ে, রিগান কী ছিল, কর্নওয়াল অ্যান্ড আলবানি, এই যে রিগান ছিল গিয়ে কার হাজব্যান্ড, রিগান ছিল হচ্ছে আলবানির হাজব্যান্ড। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, যে না সে ভালোবাসতো কাকে, আই লাভ কর্ডিলিয়া অফ মোস্ট। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার, এই যে এইখানে হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার এটা হচ্ছে ফল্ট, তাহলে আমি কারেক্ট অ্যান্সার এইটুকু নিতে পারি, ওকে। তাহলে আমরা এটাকে কারেক্ট অ্যান্সার নিতে পারি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ফলস, false, correct answer
কারেক্ট অ্যান্সার যে দ্য কিং লাভড কর্নেল ওয়েল। আনসার আমার কিন্তু এখানেই আছে। ওকে ওকে, তারপরে আসি কর্নওয়াল অ্যান্ড আলবানি ওয়ার দ্য কিংস টু সিস্টার ইন ল। হ্যাঁ, মানে তার জামাতা ছিল, তাহলে এটা হচ্ছে ট্রু। ট্রু। ওকে, কিং ডিড নট সে এনিথিং। কিং কোন কিছুই বলে নাই। কিং কিং কি কিছু বলছিল যে কিং মানে হ্যাঁ ইউজ ইউর ব্রেন। হ্যাঁ, কিং তাকে অ্যাডভাইস দিছিল, তাই না? তাই আমরা বলতে পারি এটা হচ্ছিল গিয়ে কোনো কিছু বলে না, কিং অনেক কিছুই বলছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছিল গিয়ে ফলস। ফলস। কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কি হবে? ক্লিন ট্রাই টু অবজেক্ট। এখানে কি বলছে? ক্লিন হচ্ছে তাকে বলছে বিষয়টা, তাই না? তাহলে বিষয় মানে হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কিং ট্রাই টু অবজেক্ট। দেখো এখানে ডিড আছে কিন্তু, সেই জন্য আমরা ট্রাইড লিখতেছি। ট্রাইড টু অবজেক্ট। ওকে, আচ্ছা। তারপরে যদি আমি বলি, তারপর হচ্ছে কি, দ্য কিং গেভ হিজ ক্রাউন টু কর্নওয়াল অ্যান্ড আলবানি। কিং কি করছে? তার যে কি বলে এটাকে, ক্রাউন ছিল, মানে মাথার মুকুট ছিল, ঠিক আছে? তো ওইটা কাকে দিছে? কর্নওয়াল এবং ইয়াকে দিয়ে দিছে। হ্যাঁ, এটা ট্রু, মানে তার জামাতার দুইজনকে দিয়ে দিছে, তাহলে এটা কি হবে? ট্রু। ওকে, তারপরে হচ্ছে আমি যদি বলি কর্ডিলিয়াস হার্ট ওয়াজ আনসলভিং। কর্ডিলিয়াস হার্টস না, কর্ডিলিয়াস হার্টস হচ্ছিল গিয়ে এখানে বলতেছিল যে কর্ডিলিয়াস হার্টস হচ্ছে অনেক লাভলি, কিন্তু তার যে বড় মেয়ে আসলো তার ইয়া কি ছিল? বড় মেয়েদের হার্ট অনেক লাভিং ছিল, মানে ভালোবাসা ছিল না তাদের মধ্যে। তাহলে হচ্ছিল এখানে হবে ছিল গিয়ে ফলস। ছোট মেয়ের তো ছিল, কর্ডিলিয়ার তো ছিল। ফলস অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হবে ছিল গিয়ে, কারেক্ট অ্যান্সার কর্ডিলিয়াস হার্ট ইজ লাভিং ছিল, ওয়াজ লাভিং। এইটুকু আমরা পুরোটাই নিব, নিয়ে জাস্ট আনলাভিং থেকে লাভিং করে দেব, বাস। ওকে, ঠিক আছে। তাহলে আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এইখানে মনে কোনো ইস্যুজ নেই, রাইট? আচ্ছা, এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব? রিড দ্য প্লে অ্যাগেইন অ্যান্ড ম্যাচ দ্য কালাম এ এবং বি। আমাদের কালামটা এ এবং বি পড়তে হবে। কিং লেয়ার্স অ্যাঙ্গার সিমিলার টু ড্রাগন। ওই যে ফার্স্টে আমাদেরকে বলছে যে এইখানে বলছে ড্রাগন অ্যান্ড ইটস অ্যাঙ্গার, ঠিক আছে? একদম মানে একদম জ্বলন্ত ড্রাগনের মতো সে ক্ষেপে রয়েছে আর কি। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি? আমরা এখানে অ্যান্সার লিখি, অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে a প্লাস এখানে কত? 3, a প্লাস 3, তারপর আমরা এটাকে কি করব? সমান সমান চিহ্ন দিয়ে এটাকে পুরোটা এখানে লিখে দেব। এটা কিন্তু পুরোটা আমাকে লিখতে হবে, তা নাহলে কিন্তু মার্ক কমিয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। কিংস লেয়ার আর হচ্ছে গিয়ে এখানে নিব হচ্ছে গিয়ে সিমিলার টু ড্রাগন। ওকে, তারপর আমরা যদি বলি তাহলে আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে গিয়ে যে দ্য কিংস হোপ ওয়াজ। কিংয়ের আশা কি ছিল বলো তো? কিংয়ের আশা হচ্ছিল গিয়ে এইখানে ছিল এই যে টু স্পেন্ড হিজ ওল্ড এজ ইন দ্য কর্ডিলিয়াস লাভিং কেয়ার। সে চাইছিল হচ্ছিল গিয়ে তার শেষ বয়সটা সে যাতে কার সাথে থাকতে পারে? তার লাভিং মেয়ে যে ছিল কর্ডিলিয়ার সাথে সে থাকবে আর কি। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি। আমি এখানে বি দিয়ে দিচ্ছি, বি। ওকে, ওকে, তারপর ছিল গিয়ে লেয়ার উইল কিপ, ঠিক আছে? লেয়ার কি রাখবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলি লেয়ার কি করবে? লেয়ার উইল কিপ দ্য টাইটেল অফ দ্য কিং। এইখানে মনে বলছে যে আমি টাইটেলটা ছাড়বো না। আচ্ছা, আই উইল কিপ দ্য টাইটেল অফ দ্য কিং, এই যে লেয়ার বলছে, ঠিক আছে? পুরোটাই এই যে লেয়ারের বলা কিন্তু, হ্যাঁ, লেয়ারের পুরোটাই কথা বলা। তাহলে আমাদের এখানে কি আছে? লেয়ার উইল কিপ দ্য টাইটেল। ওকে, তাহলে আমরা এটা বলতেই পারি যে লেয়ার উইল কিপ দ্য টাইটেল। তাহলে অ্যান্সার আমার এখানে কি আসছে? 3 নাম্বার। তাহলে এটা হচ্ছে আমার সি।
তারপরে হচ্ছে হলো গিয়ে আপনার এখানে কি আছে, can't thinks of the decision, can thinks of the decision, কি থিঙ্ক করতে বলছিল, রিথিঙ্ক করতে বলছিল এখানে, তাহলে ওয়ার গিভিং দ্য পাওয়ার রেসপন্সিবিলিটি অ্যান্ড ইনকাম, ওয়ার র্যাশ অ্যান্ড হ্যারেবল, হ্যাঁ র্যাশ অ্যান্ড হ্যারেবল, এই চিন্তাটা যে সে থিঙ্ক করতেছিল যে ডিসিশনটা অনেক পরিমাণ ভয়ানক হইতে যাইতেছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছিল গিয়ে ডি। তাহলে আর লাস্টে থেকে যায় দ্য টু সনস ল, লরা কি পায়, রেসপন্সিবিলিটি সব কিছু পেয়ে যায়, অবশিষ্ট এটা থেকে যায়, আমরা এটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি তোমরা প্রত্যেকটা জিনিস প্রপারলি পড়ো তাহলে তোমরা কি করতে পারবে, অবশ্যই তোমাদের এখানে যে ধরনের প্রবলেমগুলো আছে প্রবলেমগুলোকে তোমরা সলিউশন করতে পারবা। তাহলে এখন আরেকটা প্যাসেজ আমাদের এখানে রয়ে গেছে, সেটা যদি তোমরা, আমি চাই তোমরা নিজেদের মতো করে পড়ে নিতে পারো, আর যদি কোথাও ইস্যুস থাকে আমাকে বলতে পারো, এবং তোমাদের যদি মনে হয় যে না স্যার আপনি একটু পড়ে আমাদেরকে প্যাসেজটা একটু ভালো করে বুঝিয়ে দেন, তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে এই হেল্পটুকু বা এই কাজটা করতে সহযোগিতা করব। তাহলে আমরা আমাদের পরবর্তী যে টপিক আছে সেই টপিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে গিয়ে পয়েমটা বা অ্যাপ্রিসিয়েটিং পয়েম। এই পয়েম থেকে তোমরা কিন্তু ফুল মার্ক, তোমাদের যে 10 মার্কস থাকবে 10 মার্কস কিন্তু প্রপারলি তোমরা পেয়ে যাবে। অবশ্যই ক্লাসটাকে প্রপারলি করতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, আশা করছি ইতিপূর্বে তোমরা যারা এতক্ষণ ধরে তোমরা যারা পার্ট এ পার্টটা দেখেছো ওইখানে কারো কোনো সমস্যা নাই। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তাহলে আমরা চলে আসি হচ্ছে গিয়ে পার্ট বিতে। পার্ট বিতে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে এইখানে তোমাদের কিন্তু ফুল মার্ক পাওয়াটা অনেক বেশি ইজি। তোমরা কিন্তু এখানে ফুল মার্ক পাবা, ঠিক আছে, ফুল মার্ক, হ্যাঁ ঠিক আছে, তোমরা কিন্তু এখানে ফুল মার্ক পাবা। তোমাদের ফুল মার্ক কিভাবে, এইখানে হচ্ছে গিয়ে তোমার 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেনে 1 করে 5, এইখানে একটা ইয়া থাকবে, এখানে হচ্ছে 1, আর বাকি তোমার থাকবে এখানে কিন্তু 4। এই হচ্ছে টোটাল 10 মার্কস। তুমি যদি এই ক্লাসটা দেখো, তোমার যে কোনো ধরনের পয়েম আসুক, যেখান থেকে আসুক, কমন পড়ুক বা কমন না পড়ুক, তাহলে তুমি এখানে ফুল 10 অফ 10 কিন্তু এখান থেকে কমপ্লিট করতে পারবা। তাহলে অবশ্যই কি করতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে একটা আনসিন প্যাসেজ আসবে, সেই প্যাসেজটাকে তোমার প্রপারলি পড়তে হবে। বাংলা কিছু ওয়ার্ড তোমার অজানা থাকলে তুমি তোমার টিচারদের সাথে কনভারসেশন করে ক্লাস পরীক্ষা হলে যে টিচার থাকবে তাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার আমাকে একটু ওয়ার্ডটার মিনিংটা বলে দেন, তাহলে হয়তো বা সে তোমাকে ওয়ার্ডটার মিনিং বলে দিবে, এবং তুমি কিন্তু চাইলে কিন্তু এখানে 10 অফ 10 তুমি যদি একটু পরিশ্রম করো তুমি কিন্তু 10 অফ 10 এখান থেকে কারেক্ট করতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছিল গিয়ে আমার অনেক স্টুডেন্টের, অফলাইন স্টুডেন্ট বা অনলাইন স্টুডেন্ট যারা আছো তাদের অনেকেই কিন্তু স্কুল থেকে পয়েম সাজেশন করছে যে এই 3টা পয়েম পড়লে তোমাদের হয়ে যাবে, এই 4টা পয়েম পড়লে তোমাদের হয়ে যাবে। তো পয়েম তো সাজেশন করছে, কোশ্চেন্স গুলোর অ্যান্সার তোমরা কিভাবে দিবা, যে আমার এই কোশ্চেন্স গুলোর অ্যান্সার আমি কিভাবে দিব, বা এই কি ধরনের কোশ্চেন্স আসতে পারে কিভাবে দিব, সেটা আমাকে কি করতে হবে, বুঝতে হবে। আমি যদি পয়েমটাকে পুরোপুরি বুঝে নেই এবং হচ্ছে গিয়ে এই 5টা কোশ্চেন অ্যান্সার করার শর্ট টেকনিকটা যদি জেনে নিই, টেকনিকটা জেনে নিলে এখানে আমার 5 আউট অফ 5 আমি পেয়ে যাব। এবং সাথে সাথে আমি পেয়ে যাব কি, এবং সাথে সাথে আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে তোমার ম্যাচিং, রাইমিং ম্যাচিং। একটা ফর্মুলা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের এখানে রাইমিং ম্যাচিং ওয়ার্ডটা যার কাছে অনেক কঠিন লাগতেছে যে কিভাবে আমি মিলাবো, এটা কিন্তু একদম ইজি হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ডস নাম্বার, এটা একটা কোশ্চেন স্ট্যান্ডা বের করতে হয় যে হাউ মেনি স্ট্যান্ডা ইন দেয়ার পয়েম, ঠিক আছে। এটাও আমি একটা টপিক দেখা, মানে একটা মানে কি বলে টেকনিক দেখাই দেবো যাতে করে তোমার এখানে 1 আউট অফ 1 তুমি পেয়ে যাবে। তাহলে চলো আমরা একটু স্ক্রিনের দিকে দেখি। স্ক্রিনে আমাদের একটা কবিতা দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে আমরা এটা একটু বুঝে নিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা পয়েম, আমি হচ্ছে যে একটা আনসিন পয়েম নিয়েছি, পয়জন ট্রি, উইলিয়াম বেকের লেখা হচ্ছে পয়জন ট্রি। তো এখানে হচ্ছে গিয়ে আমি কবিতাটাকে পড়ি, তারপর হচ্ছে কোশ্চেন্স এবং কোশ্চেন্স অ্যান্সারগুলো কীভাবে লেখা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আই ওয়াজ অ্যাংরি উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর উপর যদি রাগ করি। আই টোল্ড মাই রোথ মানে হচ্ছিল গিয়ে রাত বলতে হচ্ছিল গিয়ে তোমার কিন্তু এখানে রাগকে বোঝানো হয়েছে। WR পাশাপাশি যদি থাকে তাহলে আমরা আর এর উচ্চারণ করি, ডাব্লুর উচ্চারণটা করি না। তো আমরা যেরকম রাইটার লিখি র্যাপিং পেপার, I told my wrath my wrath did end, আমি যদি আমার বন্ধুকে আমার রাগের কথা বলি তাহলে আমার এই রাগ কিন্তু শেষ হয়ে যায়। I was angry with my foe, মানে হচ্ছিল শত্রু, ঠিক আছে, দুশ্মন। I told it not,
মাই রাগ ডিড গ্রো, ঠিক আছে। আমি যদি আমার কি বলে, আমি যদি শত্রুর প্রতি রাগ করি তা দমন করলে বাড়তে থাকে, যদি আমি তা কি করি তাকে বলি তাহলে এটা কি হবে, এটা আরও বাড়বে, ঠিক আছে, ঝগড়া আরও বাড়বে। অ্যান্ড আই ওয়াটার্ড ইট ইন এ ফেয়ার, ঠিক আছে, আমি চোখের জলে এটাকে লালন পালন করি, নাইস অ্যান্ড মর্নিং উইথ মাই টিয়ার্স, ঠিক আছে, মানে আমি ভয়ে ভয়ে এটাকে পানি দেই এবং নাইস অ্যান্ড মর্নিং উইথ মাই টিয়ার্স, আমার চোখের জল দিয়ে আমি এটাকে কি করি, সেবা যত্ন করি, বা এটাকে বলি হচ্ছে কি বলি, সেচ দিই আর কি, হ্যাঁ। তারপর অ্যান্ড আই সান্ট ইট উইথ মাই স্মাইল অ্যান্ড আই উইথ সফট ডিসিটফুল ওয়ার্ডস, আমি হচ্ছিল গিয়ে আমি এটাকে হাসি মাধ্যমে হচ্ছিল গিয়ে আলোকিত করি এবং হচ্ছিল গিয়ে প্রতারণার সাহায্যে, চাতুরতার সাহায্যে আমি রাগটাকে আস্তে আস্তে বেড়ে উঠতে সহযোগিতা করি, ঠিক আছে। ওয়েলস হচ্ছিল গিয়ে ডিসিটফুল হচ্ছিল গিয়ে তোমার প্রতারণা আর কি, হ্যাঁ, প্রতারক, এটার মানে হচ্ছে প্রতারক, এটার মানে হচ্ছে প্রতারক, ঠিক আছে। অ্যান্ড ইট গ্রো বোথ ডে অ্যান্ড লাইট টিল ইট বোর অ্যান অ্যাপেল ব্রাইট, ঠিক আছে, এটা দিনে দিনে এটা একটা পূর্ণাঙ্গ আলোকিত আপেলের মতো, পূর্ণাঙ্গ আপেলের মতো হচ্ছে। অ্যান্ড মাই ফো বিহেভ ইট শাইন অ্যান্ড হি নিউ দ্যাট ইজ ওয়াজ মাইন্ড, এবং আমার শত্রু মনে করতেছে যে এটা অনেক শাইনি, অনেক বড় হচ্ছে, মানে আমার হাসি বা আমার ইয়েটাকে দেখে সে মনে করছে হ্যাঁ সব কিছু ঠিকই আছে, ভালোই তো সম্পর্ক চলতেছে। অ্যান্ড আই নিউ দ্যাট ইট ইজ মাইন্ড, যে আমি জানি যে এই রাগটা আমার মধ্যে কীভাবে আমি এটাকে লালন পালন করছি। অ্যান্ড ইন টু মাই গার্ডেন স্টোল ওয়েন দ্য নাইট হ্যাড ভিলিড দ্য পোল, ঠিক আছে, আমি দেখলাম আসলে একদা রাতে শত্রু রাতে কি করলো, আমার বাগানে আসলো এবং এটাকে চুরি করলো, চুপি সারে আপেলটা নিতে চাইলো, এবং সকালে উঠে দেখি ইন দ্য মর্নিং লেট আই সি মাই ফো আন্ডার স্ট্রেচ বেন্থ দ্য ট্রি, ঠিক আছে, আন্ডার স্ট্রেচ হচ্ছে গিয়ে পড়ে আছে গাছের নিচে আর কি, ঠিক আছে, রাগ নামক যে গাছের নিচে সে এখানে পড়ে আছে। বিষয়টা হচ্ছিল গিয়ে যে এইখানে রাইটার কিন্তু রাগের যে মানে ধ্বংসাত্মক বিষয়টা, দমনাত্মক বিষয়টা, এটা কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। তাহলে আমি এখানে আশা করছি যে এখানে কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। চলো আমরা কোশ্চেন্স অ্যান্সারগুলো করে নিই। কোশ্চেন্সের অ্যান্সারগুলো যদি আমি করতে চাই তাহলে আমাকে ফার্স্টে দেখতে হবে কি, যে অ্যান্সার দ্য কোশ্চেন্স। আচ্ছা, এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে হোয়াট গ্রিউ বোথ ডে অ্যান্ড লাইট, কি সাধারণত বড় হইতেছে দিনে এবং রাতে। দ্য ট্রি গ্রিউ বা ওয়ার্ড বলি আমরা, ঠিক আছে, এই যে এখানে আছে কি দ্য ট্রি পয়জন ট্রি বড় হইতেছে, এই যে ডে অ্যান্ড নাইট কি হইতেছে, বড় হইতেছে ডে অ্যান্ড নাইট, এই যে অ্যান্ড ইট বলতে হচ্ছে পয়জন ট্রি, দ্য ট্রি গ্রিউ বোথ ডে অ্যান্ড নাইট, তাহলে আমরা এইটাকে নিয়ে নিই এখান থেকে, আর হচ্ছে গিয়ে অ্যান্সারটা আমি এখানে দিয়ে দেবো। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে দ্য ট্রি বা পয়জন ট্রি, যেটাই লিখে না কেন, পয়জন ট্রি গ্রিউ বথ ডে অ্যান্ড নাইট। তাহলে আমরা এখান থেকে কিন্তু এটা কী করছি, পেয়ে যাচ্ছি। তাহলে এইখানে আমার অ্যান্সার ছিলই, আর আমি এখান থেকে জাস্ট ট্রিটা নিয়েছি। এরকম করে তোমরা লাস্ট অংশটুকু দেখবা যে এই পরে মেন ভার্বের পরের অংশটুকু কোথায় আছে, তার উপর ডিপেন্ড করে তোমাদের অ্যান্সারগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবা, ঠিক আছে। তারপর বলছে সেকেন্ড কোশ্চেন, হাউ ডিড দ্য অ্যাঙ্গার অফ পোয়েম কাম টু অ্যান ইন, কিভাবে পোয়েমের অ্যাঙ্গারটা কি হলো, মানে শেষ হয়ে যায়। আচ্ছা, এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে সে যদি তার বন্ধুর উপর রাগ করে তাহলে তাকে বললেই কিন্তু সে তার রাগটাকে শেষ করে দিতে পারে। তাহলে আমরা এখানে লিখতে পারি না, আমরা এইভাবে লিখতে পারি অ্যান্সার, যে তার রাগ কিভাবে শেষ হয় এই বিষয়টা বলছে। তাহলে মানে হচ্ছে তার বন্ধুর সাথে রাগ যদি হয়, দ্য পোয়েম টোল্ড হিজ anger properly to stop because he was angry with his friend, because he was angry with his friend, friend, okay, friend.
ওকে, তারপরে হচ্ছিল গিয়া হি হ্যাড লাভ ফর হিম, সো হি টোল্ড হিজ ফ্রেন্ড অ্যাবাউট দ্য অ্যাঙ্গার। তো ফ্রেন্ড যেহেতু সে কি করছে, তার বন্ধুর উপর রাখছে হি, আমরা কি বলতে পারি, সো সো হি told his friend about the anger, okay. ওকে, লাস্ট যে কোশ্চেন সেটা আমরা একটু দেখিনি, সেটা দেখলে এটাকে একটু কালার করে রাখি, তাহলে হয়তো বা তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এটাকে একটু কালার করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যান্সার রেড। ওকে ওকে, নাও যেটা দেখবো সেটা হচ্ছে অ্যান্সার বলছে কি হোয়াট ইজ দ্য রেম স্কেম অফ দ্য পয়েম। ঠিক আছে, কি বাধা দিছে, ঠিক আছে, কি প্রতিবন্ধকতা আছে সেটা বলছে এখানে। পয়জন ট্রি আমরা যদি এখানে লিখি, ঠিক আছে, এটা কোন ধরনের পয়েম আর কি, সনেট বা এইরকম অর্থে বোঝানো হয়েছে যে কোন ধরনের, এটা রাইমটা কিভাবে আসছে। আমাদের এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছিল গিয়ে আসতেছে হচ্ছিল গিয়ে এ এ বি বি। আচ্ছা, আমরা বাংলা হচ্ছে সনেট পড়ি, আসলে তোমাদের এই জিনিসটা নাই, সেহেতু হচ্ছিল গিয়ে এখানে হচ্ছিল গিয়ে সনেটের অনুসারে দ্য পয়জন ট্রি has an AABB রাইম, মানে রাইমিং সিস্টেম বা ছড়ার যে সিস্টেম সেইটাকে এখানে বলা হয়েছে রাইমিং স্ক্যাম। যদিও এত এই টাইপের কোশ্চেন তোমাদের থাকবে না, কিন্তু এখানে এটা যেহেতু দেওয়া আছে সেহেতু এটা আমরাকে পূরণ করলাম আর কি। হ্যাঁ, সো এটা আশা করছি তোমরা বুঝতে পারো। এই মানে তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু তোমাদের ইয়াতেই দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। যদিও এটা একটু মনে হচ্ছে যে একটু স্যার এটা তো একটু কঠিন হয়ে গেছে, এইভাবে তো লিখতে পারবো না, সেহেতু হচ্ছে টেনশনের কোনো কারণ নেই, তোমাদের কোশ্চেন্সগুলো এভাবে হবে। যেমন প্রথম কোশ্চেন্সের অ্যান্সার আমরা এখানে পাইছি লাস্ট ওয়ার্ড, দেখো এই ওয়ার্ডটা আসলে কোথাও নাই, সেহেতু আমরা আসলে আমাদের মতো করে এটা অ্যান্সার দিতে হয়েছে। আর এখানে বলছে যে কাম টু অ্যান এন্ড, যে তার বন্ধুর রাগ কিভাবে এন্ড হয়ে যায়, এই যে কিন্তু ওয়ার্ড ডিড এন্ড, সে যদি তার বন্ধুকে এই বিষয়টা বলে যে আমি তার উপর রাইগা রয়েছি, তাহলে সেইটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। পরে যে পরের কোশ্চেন্স হচ্ছিল গিয়া ওই যে বলছিলাম হাউ মেনি স্ট্যান্জা বা স্তবক। স্ট্যান্জা মানে স্তবক, যে কতগুলা প্যারা, বাংলায় যদি আমরা বলি, মানে বাংলার বিষয়টা যদি এইভাবে বলি তাহলে আশা করি বুঝতে পারবো যে কতগুলা প্যারা। আমরা এখানে প্যারা গুনবো, কয়টা প্যারা, এইটা একটা প্যারা, এই যে এটা একটা প্যারা, ঠিক আছে, তারপর এইটা একটা প্যারা, ঠিক আছে, তারপর এটা একটা প্যারা, এরকম করে যতগুলো প্যারা আছে এখানে আছে 4টা। তাহলে আমরা লিখবো কি দেয়ার আর four stanza just in the poem. ওকে, তাহলে there are 4 stanza in the poem। আশা করছি এখানে ফুল মার্ক তোমরা কালেক্ট করতে পারবা। ওকে, তারপরে বলছে চলো গিয়া রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং টেবিল। ওকে, টেবিলটা আসলে তোমাদেরকে দিয়ে দিবে, যেহেতু এখানে দেওয়া নেই আমরা একটা টেবিল করে নিতে পারি। টেবিলটা সাধারণত 6টা বা 7টা বা 5টা এরকম করে দিতে পারে, যেহেতু এখানে তোমাদের 3 মার্ক বা 4 মার্ক, তাহলে 8টা দিতে পারে। তাহলে আমরা টেবিলটা করে নিই এখানে। তাহলে আমার প্রথম আমি জাস্ট হচ্ছিল যে এখানে এটা মজার বিষয় কি, তোমরা রাইমিং ওয়ার্ডটা কিভাবে পাবে সেটা আমি জাস্ট একটু দেখাই দিই, তাহলে তোমরা নিজেরাই পারবে। ওকে, তাহলে এই জায়গাটা হচ্ছে হলো এটাকে একটু সরি বোল্ড না, এটাকে ওয়েট করব, আর হচ্ছে পয়েম ওয়ার্ডটা লিখবো। আচ্ছা, এই জায়গাটা দেখো, এই যে এই লাস্টের ওয়ার্ডটা, এইগুলা এইটা এবং এইটা, এই যে হচ্ছে রাইমিং ওয়ার্ড, এন্ড অফ সেন্টেন্স, একটা লাইনের শেষে যেটা থাকবে সেটাকে আমরা রাইমিং ওয়ার্ড লিখে দেবো। যেমন এখানে আছে ফ্রেন্ড আর এন্ড, তাহলে আমরা এখানে লিখবো কি ফ্রেন্ড অ্যান্ড এন্ড, ফ্রেন্ড অ্যান্ড এন্ড। ওকে, তারপরে আসছে হচ্ছিল গিয়ে ফো অ্যান্ড গ্রো, তাহলে ফোটা নিয়ে নিতে পারি অ্যান্ড গ্রোটা নিয়ে নিতে পারি। ফো হচ্ছে শত্রু, ফো অ্যান্ড হচ্ছিল গিয়ে গ্রো, গ্রো।
তারপরে কি আছে, তারপর আছে হচ্ছে গিয়ে আমরা একটু দেখি এখানে, তারপর হচ্ছে গিয়ে ফেয়ার্স অ্যান্ড টিয়ার্স, ফেয়ার্স অ্যান্ড টিয়ার্স, ফেয়ার্স অ্যান্ড টিয়ার্স। তারপরে আছে কি ফেয়ার অ্যান্ড টিয়ার্স নিলাম, তারপর হচ্ছে স্মাইলস, স্মাইলস অ্যান্ড উইলস, স্মাইলস, ওকে। তারপরে কি আছে, তারপর হচ্ছে নাইট অ্যান্ড ব্রাইট, নাইট অ্যান্ড ব্রাইট, নাইট অ্যান্ড ব্রাইট। তারপর কি হচ্ছে শাইন অ্যান্ড মাইন্ড, শাইন অ্যান্ড মাইন্ড, শাইন অ্যান্ড মাইন্ড, ওকে। তারপরে আমরা এখানে তো বলি স্টোল, পোল, স্টোল অ্যান্ড হচ্ছে পোল, ঠিক আছে। তা আশা করছি এইভাবে যদি তোমরা একটু বুঝে করো তাহলে তোমাদের এখানে 10 আউট অফ 10 কেউই কিন্তু মিস করবে না, বা টিচারও কিন্তু কোনোভাবেই এখান থেকে মার্ক কাটতে পারবে না। তারপরে আমরা চলে যাবো হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্টগুলো জানার আগে আমাদের এখানে ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন সম্বন্ধে আমরা কিছু বেসিক ইনফরমেশন জানবো। চলো এটা আমরা দেখে নিই। আশা করছি তোমরা পার্ট বি বা পয়েন্ট পার্টটা প্রপারলি বুঝতে পেরেছো, এবং আশা করছি ওইখান থেকে তোমাদের 10 আউট অফ 10 মার্ক কেউ ছিনিয়ে নিতে পারবে না, রাইট? আচ্ছা চলো তাহলে আমরা পার্ট সিটা দেখি। গ্রামার পার্টে আমাদের কি কি থাকছে এবং কত সহজে আমরা গ্রামার পার্ট থেকে ফুল মার্ক যে 30 মার্কস, এই 30 মার্কস কত সহজে আমরা উঠাইতে পারি, কত সহজে আমাদের 30 আউট অফ 30। এটা কিন্তু এই গ্রামারের এই অংশটা কিন্তু অ্যাজ লাইক অ্যাজ ম্যাথ। ম্যাথ যেমন অঙ্ক হইলে ফুল মার্ক, অঙ্ক না হইলে পুরোটাই কাটা, এটার মতো এটাও তো সেম, হইলে পুরো মার্ক দিবে, না হলে কিন্তু কেটে দিবে। তো আমাকে একটু ক্লিয়ারলি বা একটু যদি আমি কনসেপ্টটা বুঝতে পারি তাহলে আশা করছি যে তোমাদের এই প্রবলেমগুলা বা তোমাদের এখানে কোনো প্রবলেম থাকবে না এবং তোমরা 30 আউট অফ 30 কমপ্লিট করতে পারবা। তাহলে চলো আমরা একটু সিলেবাসটা দেখে নিই যে কি কি আছে আমাদের সিলেবাসের মধ্যে বা কি কি আমাদের পড়া উচিত। প্রথমে আছে হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। একটা সেন্টেন্স দিয়ে দিবে, মানে একটা প্যাসেজ দিবে, প্যাসেজটাকে আমাকে কি করতে হবে, এটা থেকে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনটাকে প্রপারলি যে প্যাসেজটা আছে ওটাকে ঠিক করে করে সেম টু সেম লিখতে হবে। যেখানে ক্যাপিটাল পাংচুয়েশন বসবে সেখানে পাংচুয়েশন মার্ক, পাংচুয়েশন মার্ক বলতে আমরা ফুল স্টপ, দাড়ি, কমা, ফুল স্টপ এইগুলোকে সাধারণত বুঝি। আর ক্যাপিটালাইজেশন ছিল বড় হাতের ওয়ার্ড, ঠিক আছে। আমরা পর্যায়ক্রমিকভাবে পুরো ক্লাসটা কমপ্লিট করব আজকে, এবং আমাদের সাথে যদি থাকো তাহলে আশা করছি তোমাদের এখন তো এইটার বিষয়ে একদম মানে সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি হবে, এবং সাথে সাথে অ্যাডজেক্টিভের যত ধরনের ইস্যুস আছে এই ইস্যুসগুলো আমরা কি করব, সলভ করে দেব, ঠিক আছে। তাহলে তারপর হচ্ছে লাগে ইউজ অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে লাগে অ্যাডজেক্টিভের মধ্যে হচ্ছে রাইটিং সিনোনিমস। একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে তোমাকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে এবং অ্যাডজেক্টিভটার সিনোনিম লিখতে হবে, মানে সমার্থক শব্দ লিখতে হবে, সেম ওয়ার্ড লিখতে হবে। তারপর হচ্ছে রাইটিং সেন্টেন্স ইউজিং অ্যাডজেক্টিভ। তোমাকে একটা কনভারসেশন দিবে, কনভারসেশন থেকে তোমাকে এইখান থেকে তোমাকে মানে 3টা লাইন লিখতে হয় বা 4টা লাইন লিখতে হয়, যাতে করে মানে ওই তোমার মতো করে তুমি 4টা লাইন লিখবে এবং ওইটার মধ্যে মাস্ট বি 5টা অ্যাডজেক্টিভ থাকতে হবে। তাহলে এইটাকে কিন্তু লিখতে হবে, প্যাসেজ দেওয়া থাকবে কিন্তু, বা একটা কনভারসেশন থাকবে বা একটা ডায়লগ দেওয়া থাকবে। আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তোমাকে ওইখান থেকে আইডেন্টিফাই করতে হবে অ্যাডজেক্টিভটা এবং কোরসপন্ডিং অর নাউন, যে এই অ্যাডজেক্টিভটা কাকে আইডেন্টিফাই করছে বা কার জন্য বলা হয়েছে। কারণ অ্যাডজেক্টিভ হচ্ছে যে কোনো বস্তু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তাহলে কার অবস্থাটা বুঝেছে বা কার সংখ্যাটা বুঝেছে এটাকে বের করতে হবে। এন্ড শেষে থাকবে হচ্ছে গিয়ে মডেলস, ঠিক আছে। ইউজ অফ মডেলস, ভার্ব, ইউজ অফ মডেলস, কিভাবে আমরা মডেলস গুলা ইউজ করতে পারি বা কতগুলো আমাদের মডেলস আছে। আমরা খুব শর্টকাট টেকনিকে এই জিনিসগুলো শিখবো, যাতে এক রাতে তোমার এই ক্লাসটা যদি তুমি দেখো এক রাতে বা 1 ঘন্টা বা 2 ঘন্টায় তুমি এই প্রপার কনসেপ্টটাকে মাথায় রাখতে পারো, এবং তোমরা কি পরীক্ষায় 30 আউট অফ 30, আমি আবারও বলছি এটা কিন্তু 30 আউট অফ 30 পাওয়ার নিশ্চয়তা আমি দিব। যে এই রুলসগুলো যদি দেখো, এই নিয়মগুলো যদি দেখো, এই শর্টকাটগুলো যদি তোমরা দেখো,
তাহলে তোমরা কি 30 আউট অফ 30 পাওয়ার সম্ভাবনা একদম কিন্তু প্রবল বা থাকবেই। তাহলে এটাকে দেখতে হবে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব কি, আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন কি, হোয়াট ইজ ক্যাপিটালাইজেশন? আচ্ছা, তাহলে আমরা একটু জেনে নেই হোয়াট ইজ ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন টু রাইট এ লেটার অফ দ্য অ্যালফাবেট অর দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার, মানে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে আমাকে কি করতে হবে, ক্যাপিটাল লেটার লিখতে হবে। প্রথম ওয়ার্ডটা যে লেটার দিয়ে থাকে, যে লেটারটা থাকে সেই লেটারটাকে আমরা, বা যে অ্যালফাবেটটা থাকে সেটাকে আমরা সাধারণত বলি হচ্ছে ক্যাপিটাল লেটার। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল লেটারের রুলস গুলো আমরা একটু জেনে নেই, না জানলেই না। রুলস যদি বলি, রুলস গুলো হচ্ছে কি, ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। প্রথম যে ওয়ার্ডটা থাকবে, সেই ওয়ার্ডটাকে আমাকে কি করতে হবে, বড় হাতে লিখতে হবে। যেমন ওয়ান ডে ইউ অ্যান্ড আই গো ফর ওয়াক। একদিন আমি এবং তুমি হাঁটার জন্য যাব আর কি। ঠিক আছে, তারপরে বলতেছি কি, ক্যাপিটালাইজ দ্য প্রোনাউন। প্রোনাউনের জন্য কিন্তু কি করতে হবে, বড় হাতে দিতে হবে। যেমন আমি এখানে কি করছি, এই যে প্রোনাউনটাকে করছি, কারণ এটা নামের পরিবর্তে বসছে, প্রোনাউনটা আমাকে বড় হাতে করতে হয়। এই যে আই, আরেকটা বিষয়, আই যেখানেই বসুক, আই দিয়ে যখন আমি বুঝাবো, মানে আই বলতে যখন আমি বলবো, তখন হচ্ছে গিয়ে এটা আমার ক্যাপিটাল লেটার হবেই হবে। আমি যেখানেই বসাই, পৃথিবীর যে প্রান্তে বসাই না কেন, আই যখন আমি বুঝাবো তখন আমাকে কি করতে হবে, বড় হাতের বা ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। তারপর হচ্ছে গিয়ে প্রোনাউনের কথা বলে দিলাম। তারপর হচ্ছে গিয়ে প্রপার নাউন। ঠিক আছে, অবশ্যই আমাকে প্রপার নাউনের জন্য কোনো বস্তু, ব্যক্তি, প্রতিষ্ঠানের নাম যদি থাকে তাহলে আমাকে এটাকে ইউজ করতে হবে। আমরা প্রপার নাউন সম্বন্ধে মোটামুটি জানি, কোনো কিছুর নামকে আমরা সাধারণত বলি কি প্রপার নাউন বা পার্সোনাল নাউন আর কি। যেমন আমি যদি বলি, এখানে যদি বলি হ্যামলেট, তারপর হচ্ছে হলো গিয়ে কাউ, তারপরে হচ্ছে গিয়ে আমরা কি বলতে পারি, কারোর নাম বলতে পারি, কারোর নাম কি, রাহিম। ঠিক আছে, তো এইগুলা কিন্তু আমাকে কি হবে, মাস্ট বি প্রপার নাউন যদি থাকে আমাকে কি করতে হবে, এখানে আমার কারো মানে বড় হাতের ওয়ার্ড লিখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে নেম অফ পিপল, কারো নাম যদি থাকে, রবীন্দ্রনাথ ঠাকুর, ট্যাগর, রবীন্দ্রনাথ ট্যাগর, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, এরকম করে কিন্তু আমাকে বড় হাতে লিখতে হবে। তারপর টাইম অফ প্লেস, জায়গার নাম, আমি যদি বলি ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে, এরকম যদি আমার স্থানের নাম থাকে, নেম অফ প্লেস, তাহলে কি কি করতে হবে, আমাকে বড় হাতের বা ক্যাপিটালাইজেশনটা আমাকে কি করতে হবে, লিখতে হবে। তারপরে যদি আমি বলি যে আরো কয়েকটা জিনিস, আমি যদি বলি তোমাদের কি, যে কোম্পানির নাম বা ট্রেডমার্কস, কোম্পানি নেম এন্ড ট্রেডমার্ক। আমি যদি বলি কোম্পানির নেম কি, যেমন প্রাণ গ্রুপ। ঠিক আছে, তারপর রবি। ঠিক আছে, রবি যে সিম, রবি। ঠিক আছে, এরকম যখনই আমাকে, আমার যখন কোন কোম্পানির নাম থাকবে তখন আমাকে মাস্ট বি কি করতে হবে, ক্যাপিটালাইজ বা ক্যাপিটাল লেটার আমাকে লিখতে হবে। তাহলে আশা করছি এই জায়গাটাতে তোমরা প্রপারলি ক্লিয়ার হয়েছো যে কিভাবে কোন জায়গায় আমাকে কি করতে হবে, ক্যাপিটাল লেটার লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশনটা কিন্তু তোমাদের বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আই থিঙ্ক এটা দেওয়া আছে হচ্ছে দ্য 10th ম্যান মিসিং, এই জায়গাটাতে তোমাদের পাংচুয়েশনটা, এই প্যাসেজটার পরে দ্য 10th ম্যান মিসিং, এই প্যাসেজটার পরে মনে হয় তোমাদের বইতে পাংচুয়েশন, মানে পাংচুয়েশনটা খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। তারপর আমি এটা নিয়ে এখন আলোচনা করব তোমাদের সাথে। তোমাদের যে এই বইটাতে কিন্তু খুব সুন্দর করে, এখানে কিন্তু খুব সুন্দর করে কি দেওয়া আছে, মানে পাংচুয়েশনের এক্সাম্পল গুলো দেওয়া আছে। বলছে কি, পাংচুয়েশন মার্কস আর দ্য সিম্বল। পাংচুয়েশন মার্ক হচ্ছে এমন একটা প্রতীক that we use in writing sentence to make their meaning easy and clear. ঠিক আছে, এইটা এমন একটা সিম্বল যেটা কিনা আমরা কি করতে পারি, আমাদের যে লেখার ইয়াটা আছে সেটাকে আমরা প্রপারলি বোঝানোর জন্য এবং ক্লিয়ারলি
এবং ইজিলি বোঝানোর জন্য আমরা সাধারণত ব্যবহার করি। ফুল স্টপের বিষয়টা আমরা জানি হচ্ছে গিয়ে একটা ছোট্ট বিন্দুর মতো। আমার যখন একটা সেন্টেন্স শেষ হবে তখন আমি এটাকে কি দেব, ফুল স্টপ দেব। যখন আমার একটা পরিপূর্ণ সেন্টেন্স শেষ হবে তখন আমি এখানে কি দেব, ফুল স্টপ দেব। এটাকে চেনার উপায় হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ঠিক আছে, যখন এটা থাকবে তারপর আমি সাধারণত একটা কি করি, ফুল স্টপ ব্যবহার করি। যেমন হচ্ছে গিয়ে আই এম প্লেইং ফুটবল, at 9 AM in morning। ঠিক আছে, ইন মর্নিং। তাহলে এই যে দেখো আমি একটা পুরো সেন্টেন্স কি করছি, সাবজেক্ট দিছি, ভার্ব দিছি, অবজেক্ট দিছি, তারপরে এক্সটেনশন দিছি। এটাকে বলা হয় চলো গিয়ে অ্যাডভার্বাল, টাইম অফ অ্যাডভার্বাল। ঠিক আছে, টাইম অ্যাডভার্বাল বলে যা, ওইটা আপাতত তোমাদের বুঝার মানে তোমাদের দরকার নেই, তো এটা নিয়ে আসলে তেমন কিছু না। তাহলে আমি এই যে এক্সটেনশন তারপরে কি দিছি, একটা ফুল স্টপ দিছি, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক, এটাকে বলা হয় হচ্ছে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে কোশ্চেন মার্কটা কিভাবে হয়, যখন আমি কোনো একটা কোশ্চেন করব, ঠিক আছে, অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনস করতে পারি। ঠিক আছে, অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে গিয়ে তোমার সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, তারপরে হচ্ছে গিয়ে আমার একটা কোশ্চেন, তাই তো, এরপর আমার আদার্স কিছু থাকার পর এখানে একটা কোশ্চেন মার্ক হবে। অথবা হচ্ছে গিয়ে ফার্মিং কোশ্চেন যেগুলো আছে, হুইচ, হোয়াট, when, ঠিক আছে, এইগুলোকে ফার্মিং কোশ্চেন বলে। ফার্মিং কোশ্চেন দিয়ে বা ইন্টারগেটিভ কোশ্চেন বলে, এইগুলা দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পারি। যখনই আমরা এগুলা দেখবো তখনই মোটামুটি এইটুকু কনফার্ম হবো যে এটা দিয়ে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন করব। তাছাড়াও এগুলোর অন্য মিনিং আছে, সেগুলো কনজাংশন হিসেবে বসে। যেহেতু তোমাদের এখানে কনজাংশনের কোনো কারণ বা কোনো কিছুই নাই, সেহেতু তোমরা এটাকে মনে করবা যে এখানে প্রশ্নবোধক চিহ্ন কিছু বসবে। তারপর হচ্ছে কি এক্সক্লেমেটরি মার্ক। এক্সক্লেমেটরি মার্ক মানে হচ্ছে গিয়ে আমি যখন খুব বেশি বিস্ময় হব, আল্লাহ, ওহ, এরকম শব্দগুলোর জন্য আমরা সাধারণত বলি হচ্ছে এক্সক্লেমেটরি মার্ক বসানো হয়। যেমন হচ্ছে এলাস, হুরে, হাউ ওয়ান্ডার। দেখো এখানে কিন্তু হাউ মানে এই কোশ্চেন মার্কের অনুযায়ী বসে নাই, হাউ এর পরে ওয়ান্ডার বসে। এখানে হচ্ছে তার আনন্দ প্রকাশ করছে, হাউ বিউটিফুল ইউ আর, তুমি কত না সুন্দর। ঠিক আছে, সো এই জায়গায় আমরা এই শব্দগুলো ব্যবহার করব। যখনই একটা সেন্টেন্স পড়ে জানবো যে সে তার অভিব্যক্তি অনেক বেশি আনন্দিত হয়েছে, তখনই আমরা এটা দেব। তারপর হচ্ছে কমা, কি আছে, কমা, এই যে এটা হচ্ছে কমা। কমা কি, কমা হচ্ছে কোনো কিছুকে থামার জন্য, কোনো কিছু মানে একটা লাইনের পর আরেকটা লাইনে যাওয়ার জন্য, থামার জন্য। ঠিক আছে, তখন আমরা কমা ইউজ করি। যেমন কি বলি যে কাসেম ইজ ভেরি গুড স্টুডেন্ট, কমা, হি ইজ ভেরি কি, ভেরি অনেস্ট। এই অর্থে আর কি সাধারণত আমরা যে একটার সাথে আরেকটা সেন্টেন্স একত্রিত করে মানে বোঝার জন্য, অথবা আমরা একাধিক যদি নাউন থাকে, প্রপার নাউন থাকুক বা যাই থাকুক, একাধিক ওয়ার্ড যদি পাশাপাশি থাকে, একাধিক অ্যাডজেক্টিভ যদি পাশাপাশি থাকে, তখন আমরা সাধারণত মানে দুইয়ের অধিক হয়ে গেলে, দুইটা হলে আমরা অ্যান্ড ইউজ করি, কিন্তু দুইয়ের অধিক হয়ে গেলে আমরা তখন কমা ইউজ করি। যেমন হচ্ছে গিয়ে কি হতে পারে, ইউ, আই and he। ঠিক আছে, দেখো ইউর পর আই, তারপর এন্ড দিয়ে হি দিছি। আমার যদি এখন দুইটা থাকতো তাহলে আমি মাঝখানে এন্ড ব্যবহার করতাম। যেহেতু আমার এখানে তিনটা প্রোনাউন আছে, সেজন্য আমি এখানে একটা প্রথমটার পরে কমা ইউজ করছি, পরের দুইটার মাঝখানে আমি এন্ড ইউজ করছি। আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে আমার কোটেশন মার্ক হচ্ছে আমি যখন কারো বক্তব্য উপস্থাপন করব, তখন আমি সাধারণত এখানে কোটেশন মার্ক ব্যবহার করি। কেমন, যদি বলি কোটেশন মার্ক বলতে হচ্ছে কোটেশন এরকম দুই রকম থাকে, একটা হচ্ছে এরকম দুইটা কমা, আবার হচ্ছে শুধু একটা কমা। ঠিক আছে, আচ্ছা, আমরা আমাদের ইয়াতে সাধারণত দুইটা কমার ইয়া বেশি থাকে, তাই এটা নিয়ে আলোচনা করব। সেখানে হচ্ছে কারো বক্তব্য যদি তুমি পুনরায় রিপ্রেজেন্ট করবা, তুমি ন্যারেটর হিসেবে বলো, তুমি বক্তা হয়ে যাও, তখন হচ্ছে যেমন মাই ফ্রেন্ড told
My friend said to me, I am very sick, very sick. আমার বন্ধু আমাকে বলল কি আমি খুব অসুস্থ। সে যখন বলছে আর কি, যখন সে স্পেসিফিকলি কোনো কিছু বলবে, কোটেশন দিবে যে এই জিনিসটা সে আমাকে কি বলছে, আমি অসুস্থ, যার কারণে সে খেলতে আসতে পারে নাই, স্কুলে আসতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই। তো এই জন্য আমরা সাধারণত এই কোটেশন মার্ক ব্যবহার করি। কোটেশন মার্ক এইগুলোকে বলা হয় হচ্ছে গিয়া কোটেশন মার্ক বা বলা হয় ইনভার্টেড কমা। ঠিক আছে, তারপর হচ্ছে ক্লোন, এরকম ক্লোন। ঠিক আছে, এইটাকে আমরা বলি হচ্ছে ক্লোন। ক্লোন সাধারণত কোনো কিছু এক্সপ্রেস করার জন্য, যেমন ওই যে আমরা যদি কনভারসেশন গুলো বলি, ডায়লগ গুলো যদি দেখি, একজনের ডায়লগকে আলাদা করার জন্য, একজনের উক্তিকে আলাদা করার জন্য যেই সিম্বলটা আমরা ইউজ করি সেটাকে আমরা সাধারণত বলি হচ্ছে ক্লোন। কেমন? যেমন হচ্ছে রফিক রফিক, তারপরে হচ্ছে হলো গিয়া হালিম। তাহলে দুইজনের দুইটা কি আছে, কনভারসেশন আছে, সেজন্য আমরা এইগুলাতে তোমার ক্লোন ইউজ করি। তারপর হচ্ছে গিয়ে ড্যাশ। ঠিক আছে, ড্যাশটা যদি আমি বলি, ড্যাশটা হচ্ছে গিয়ে এরকম। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেরকম থাকে এরকম, যখন পাশাপাশি দুইটা ওয়ার্ড, পাশাপাশি যদি আমরা দুইটা ওয়ার্ডকে লিখতে চাই, মনে করো শেষের দিকে আমার লেখার কিছু অংশ বাকি রয়ে গেছে, পরেরটাকে আমি লিখবো। ঠিক আছে, যেমন তো এই জন্য সাধারণত আমাকে এই জায়গাটাতে ড্যাশ ইউজ করতে হয়। মনে করো আমি এখানে এডুকেশন লিখতেছি, এডুকেশন লিখতে পারলাম না, এখানে একটা ড্যাশ দিয়ে আমি এখান থেকে বাকিটুকু লেখা স্টার্ট করার সময় এই ক্ষেত্রে সাধারণত ড্যাশ ব্যবহার করে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, আপাতত এই কয়েকটা জিনিস তুমি জেনে নাও। তারপরে স্ল্যাশের তো এরকম একটা চিহ্ন যে এইটার বিপরীতে ওইটা, এই অর্থে সাধারণত ব্যবহার করে। এগুলো তোমাদের আসার সম্ভাবনা নাই, তাইলে শুধু এইগুলো পড়ে মুখস্থ করে সময় নষ্ট করার কোনো মানে হয় না, কারণ তোমাদের পরীক্ষা খুব নিকটে। তারপর হচ্ছে সেমিক্লোন। সেমিক্লোন হচ্ছে এরকম দিয়ে এটাকে বলা হচ্ছে আমরা সেমিক্লোন। ঠিক আছে, এটারও তেমন কোনো একটা ব্যবহার আমাদের নাই, সো আমাদের এটা দরকার নেই। রাউন্ড ব্র্যাকেটকে আমরা সাধারণত করতে পারি কিরকম, এই যে ফার্স্ট ব্র্যাকেট, কোন একটা বক্তব্য যদি থাকে সেটাকে আমরা কি করতে পারি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। মনে করো কারো নাম বলছে, ঠিক আছে, ওই যে আমরা ওইটা বলছিলাম না যে মাই ফ্রেন্ড said to Rafiq, কি দিতে পারে, জান্নাত। মাই ফ্রেন্ড আমার জান্নাতকে কি বলছে, ইউ আর ভেরি গুড গার্ল। ঠিক আছে, দেখো আমি কিন্তু এখানে ইনভার্টেড কমা বা তোমার কি বলে কোটেশন মার্ক ইউজ করছি। তাহলে এই জায়গাটাতে আমরা যখন করব সেটা হচ্ছে গিয়ে মাই ফ্রেন্ড, এটা আমরা চেঞ্জ করছি, মাই ফ্রেন্ড টোল্ড জান্নাত দ্যাট শি, এই যে এখানে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিচ্ছি, তার মানে এটাকে জান্নাতকে আইডেন্টিফাই করতেছি। কোনো একটা বিষয়কে যখন আইডেন্টিফাই করা হয়, তখন স্পেসিফিক কিছু বলা হয়, তখন সাধারণত আমরা কি করি, আমরা হচ্ছে এই ব্র্যাকেট ইউজ করি। she was very good girl। ঠিক আছে, এই অর্থে সাধারণত আমরা ব্যবহার করি। তা আশা করছি তোমরা এই জায়গাটাতে প্রপারলি বুঝতে পেরেছো। আমরা যখন প্র্যাকটিসে যাব তখন হচ্ছে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো, বা আমরা ক্লিয়ারলি জানবো যে কোথায় কোথায় প্রবলেমগুলো বা আমি কি বলেছি এবং কি মিল আছে। তোমরা চাইলে আমি যখন স্ক্রিনে যাব, স্ক্রিনে ভিডিওটা যখন তোমাদেরকে একদম এক্সাম্পল দিয়ে প্যাসেজ কমপ্লিট করে দেখাবো, তখন তোমরা এটা চাইলে একটু রিভার্সে বা ব্যাক করে দেখে তোমরা এটাকে মিলিয়ে নিও, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। তাহলে আমরা চলো পরবর্তী যে টপিক আছে অ্যাডজেক্টিভসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অনেকগুলো টপিক এটার সাথে রিলেটেড। সো আমরা অ্যাডজেক্টিভটা একদম প্রপার ওয়েতে বুঝে নেবো, যাতে এখন তো পারবোই বা এখন তো অ্যান্সার করবোই, পরবর্তীতে জানে প্রপারলি অ্যান্সার করতে পারবে, বা উপরে ক্লাসে উঠার পরে যাতে অ্যাডজেক্টিভটা নিয়ে কোনো প্রকার ডিলেমা না থাকে। তাহলে আমরা এখন জানবো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু হচ্ছে পাংচুয়েশনে 10 এন্ড মডালে হচ্ছে 5-15, সো আমাদের এই জায়গাটাতে কিন্তু অ্যাডজেক্টিভ থেকে কিন্তু আমাদের 15 আউট অফ 15 কিন্তু কারেকশন করতে হবে আমাদেরকে। যদি আমরা ক্লাসটা একটু প্রপারলি বুঝি তাহলে কিন্তু এটা প্রপারলি আমরা কি করতে পারবো, কমপ্লিট করতে পারবো। সরি, আচ্ছা তাহলে আমরা দেখি
Adjective is a word that modifies or describes a noun or pronoun. এমন মানে adjective হচ্ছে এমন একটা শব্দ যেটা সাধারণত মডিফাই করে নাউনকে এবং প্রোনাউনকে। তাহলে আমরা যদি সহজভাবে বলি যে ওয়ার্ড, যে শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ও সংখ্যাকে বোঝায় তাকে আমরা কি বলি? তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। কোন সংখ্যা যে শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এবং পরিমাণকে বোঝায়, তখন আমরা তাকে কি বলি? তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সাধারণত তোমার 5 প্রকার। কি? এটা আমাদের কোনো কাজে লাগবে না, আপাতত কোনো কাজে লাগবে না পরীক্ষার জন্য, কিন্তু একদম ভবিষ্যতে আমাদের কাজে লাগবে আর কি। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাপোজিট অফ অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ, ডমিনাল অ্যাডজেক্টিভ, নমিনাল অ্যাডজেক্টিভ। তো এইটা আমাদের কিন্তু আপাতত কাজে লাগতেছে না, পরীক্ষার জন্য আমাদের কাজে লাগছে না। আমাদের কাজে লাগবে হচ্ছে এই পার্টটুকু আমাকে পুরোটা কাজে লাগবে। তাহলে আমরা এই পার্টটুকু যেহেতু আমাদের কাজে লাগছে না, আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। আমরা এই পার্টটুকু আমরা মুছে দেব। ঠিক আছে, এই অংশটুকু নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে কেমন হইতে পারে আমরা একটু দেখে নিই। এখানে বলছে হচ্ছে ডিটারমাইনার সাধারণত এ এন ডি, এই তিনটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনারের পরে মানে এ এন বি এর পরে যদি পাশাপাশি দুইটা ওয়ার্ড থাকে, কয়টা? দুইটা। যদি নাউন থাকে পাশাপাশি দুইটা, নাউন ভার্সেস প্লাস নাউন, তাহলে প্রথমটা হচ্ছে আমার কি? প্রথমটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। প্রথমটা কি? অ্যাডজেক্টিভ। নাউন ছাড়া, এই নাউনের আগে যে কোনো ওয়ার্ড থাকুক সেটাকে আমাদের, আমি কিন্তু বলছি এ এন ডি, এই তিনটা পরে এ এন ডি, এই তিনটা পরে আমার যে ওয়ার্ডটা থাকবে তারপরে যদি আরেকটা ওয়ার্ড পাশাপাশি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে? প্রথম ওয়ার্ডটুকু আমার কি? অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখবো হচ্ছে ডিটারমাইনার কি? এ এন এবং ডি। একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এ এন ডি এর পরে যদি পাশাপাশি দুইটা ওয়ার্ড থাকে, নাউন অথবা নাউন অথবা ভার্ব যাই থাকুক, নাউন প্লাস নাউন যদি থাকে, অন্য যে কোনো ওয়ার্ড থাকবে, এটা হবে আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। এ এন ডি এর পরে যদি পাশাপাশি দুইটা ওয়ার্ড থাকে, মোস্ট ছাড়া, মোস্ট, ঠিক আছে, মোস্ট, মোর, এই শব্দগুলো ছাড়া, ঠিক আছে, এগুলো অ্যাডজেক্টিভের অংশ, কিন্তু এর পরের ওয়ার্ডটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। মোস্ট এবং মোর এর পরের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, তো এই দুইটা ছাড়া তোমাদের যদি পাশাপাশি দুইটা ওয়ার্ড থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি যদি এইটার এক্সাম্পল দেই, ব্রোকেন গ্লাস, ঠিক আছে। তাহলে দেখো ব্রোকেন গ্লাস, হ্যাঁ, গ্লাস এবং ব্রোকেন, মানে আমরা জানি হচ্ছে ভার্ব, ব্রেক, ব্রোকেন। তো কিন্তু এই ডিটারমাইনার থাকার কারণে, থাকার কারণে ব্রোকটা আমার হয়ে গেছে কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরকম করে হচ্ছে আমার এ এন ডি এর পরে যদি পাশাপাশি দুইটা ওয়ার্ড থাকে, শেষেরটা যদি আমার নাউন থাকে, তাহলে আমার এটা কি হয়ে যাবে? এটা আমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে, যাই থাকুক, আইএনজি যুক্ত থাকুক। যদি বলি ওয়াকিং ম্যান, ঠিক আছে, এই ওয়াকিং ম্যান যদি বলি, তাহলে এই ওয়াকিংটা হচ্ছে গিয়া হাঁটারত অবস্থা, ওয়াকিং হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ। আশা করছি যে এই জায়গাটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, কোনো ইস্যুস হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি, ঠিক আছে, অপনিয়ন, কারো অপনিয়ন যদি আমরা দেই, ঠিক আছে, কি বলছিলাম? কোনো ব্যক্তি দোষ, গুণ, অবস্থা যদি অপিনিয়ন দেই, অপিনিয়নটা কিরকম হবে? অপিনিয়নটা এরকম হবে হচ্ছে গিয়া, হি ইজ ভেরি বিউটিফুল। হি তো হয় না, শি হয়। শি is very beautiful, ফুল, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়া কুদ্দুস is very kind, ওকে। তাহলে এইরকম যখন কোনো কিছুর অপিনিয়ন দেব, কারো ভালো মন্দ গুণ গাবো, তখনই আমাদের যে শব্দটা থাকবে সেটা হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে আশা করছি অপিনিয়নটা তোমরা বুঝতে পারছো। এবং হচ্ছে পরবর্তীতে সাইজ, আমাকে কিন্তু এগুলো মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমি আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ খুঁজে পাবো না। সাইজ, সে কতটুকু লম্বা, ছোট, টল,
শর্ট, স্মল, ঠিক আছে, এই অর্থে সাধারণত আমরা সাইজ বলাই। তারপর হচ্ছে গিয়া শেপ অর এজ, এই যে এজ, এটা কিন্তু এজ, শেপ, ঠিক আছে, আমরা বলি না যে এটা কি বলতে পারি, সার্কেল, সার্কেল। এই যদি বলি 30 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, এই যে 30, এইগুলোকে আমরা সাধারণত বলি হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। তারপর আছে হচ্ছে কালার, লাল, নীল, সাদা, পিলা, যাই আছে, ঠিক আছে, হোয়াইট, ব্লু। আমাদের ওয়াইস পয়েন্টের কালার হচ্ছে গ্রিন। ওকে, তারপর হচ্ছে অরিজিন। অরিজিন বলতে হচ্ছে আমরা সাধারণত কোন একটা, যেমন হচ্ছে যে এখানে বলছিলাম না ব্রোকেন, ঠিক আছে, এই অর্থে আমরা বোঝানো হয়। বা এখানে হচ্ছে গিয়ে আচ্ছা রিজন, সরি আমি রিজন বলতে হচ্ছে আমরা বলি না যে হি ইজ এ আমেরিকান, হি ইজ এ কানাডিয়ান, হি ইজ বাঙালি, ঠিক আছে, উই আর বাঙালি, আমাদের অবস্থানটাকে বোঝা যাচ্ছে, এটাকে সাধারণত বলা হচ্ছে রিজন। আর ম্যাটেরিয়াল হচ্ছে উডেন, ঠিক আছে, উডেন, ঠিক আছে, যখন কোনো একটা বস্তুর অবস্থানটাকে বোঝায় সে ওই জায়গাটাতে আমরা সাধারণত ম্যাটেরিয়ালটাকে ইউজ করি। বাট আমাদের এই পরীক্ষার জন্য আমাদের যেটা লাগবে ডিটারমাইনার, অপিনিয়ন, সাইজ, শেপ, কালার, এই পর্যন্ত যদি আমরা প্রপারলি পড়তে পারি বা বুঝে থাকি তাহলে হচ্ছে আমাদের জন্য অ্যাডজেক্টিভটা একদম পানিবাদ। এইখানে আমাদের 15 মার্কস, অ্যাডজেক্টিভে হচ্ছে 15 মার্কস, 15 আউট অফ 15 ইনশাআল্লাহ, কারো এই জায়গাতে কোনো কিছু মিস হবে না। তাহলে আশা করছি যে এইভাবে যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা চলো স্ক্রিনে চলে যাই, স্ক্রিন থেকে আমাদের কিছু এক্সাম্পল আছে বা প্যাসেজ আছে, প্যাসেজ থেকে দেখে দেখে আমরা যা যা পড়েছি ওইটা রিকল করতে পারবো। ওকে, তাহলে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। চলো আমরা গ্রামার পার্টটুকু দেখি। আমাদের প্রথমে কোশ্চেন কি বলা আছে, এখানে কোশ্চেনে বলা আছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড রিরাইট দ্য ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্কস ওয়্যার নেসেসারি। যেখানে বড় হাতের ওয়ার্ড দরকার সেখানে বড় হাতের ওয়ার্ড লিখতে বলছে, আর যেখানে দাড়ি কমা ফুল স্টপ দেওয়ার দরকার ওইখানে দিতে হবে। আমাদের কিন্তু এই প্যাসেজটা পুরোটা কিন্তু লিখতে হবে, তা না হলে কিন্তু আমাদের মার্ক আমাদেরকে দেবে না। যেহেতু আমার এখানে লেখা আছে আমি নতুন করে লিখলাম না, আমি জাস্ট কোথায় কোথায় চেঞ্জেস আসবে এবং কেন আসবে সেটা বলে দিচ্ছি। দেখো প্রথম ওয়ার্ড আছে ছিল মাই, একদম বলা আছে যে প্রথম ওয়ার্ড যেটা থাকবে সেটাকে, প্রথম অ্যালফাবেট যেটা থাকবে সেটা বড় হাতের হবে। এবং আমি বলছিলাম সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে অবজেক্টের পর আমি একটা কি দেবো, ফুল স্টপ দেবো। তাহলে মাই বেস্ট ফ্রেন্ড নেম ইজ ইমিল, ঠিক আছে, ইমিলের জন্য আমি এখানে একটা ফুল স্টপ দেবো। আর ইমিল যেহেতু হচ্ছে গিয়া পার্সন, প্রপার নাউন, সেই জন্য আমি এটা কি দেবো, বড় হাতের দেবো। আর এখানে দেখো ইমিল দেওয়া আছে দুইটা কারণে হইতে পারে, একটা হচ্ছে গিয়ে কি যে বড়, মানে এটা একটা পার্সনের নাম, প্রপার নাউন, অ্যান্ড হচ্ছে গিয়ে শব্দের যে ফুল স্টপের পরের ওয়ার্ডটা, ঠিক আছে, ফুল স্টপের পরের ওয়ার্ড যেটা থাকবে সেটাতে আমরা কি দিই, সেটাতে আমরা কি বলি, সেটাকে আমরা বড় হাতের বা ক্যাপিটাল লেটার ইউজ করি। তারপর বলছে অনলি দ্য সন অফ হিজ প্যারেন্ট হ্যাজ সো মেনি গুড কোয়ালিটিস, ঠিক আছে, কিন্তু ফুল স্টপ আছে। তারপর দেখো ফুল স্টপের পর আমাদের যে ওয়ার্ডটা থাকবে সেটাতে আমরা কি দিব, বড় হাতের ওয়ার্ড দিব। তাহলে হি ইজ ইন্টেলিজেন্ট, ব্রাভো অ্যান্ড, আচ্ছা দেখো এই ইন্টেলিজেন্ট আর ব্রাভো দুইটাই হচ্ছে গিয়ে আমাদের কি অ্যাডজেক্টিভ শব্দ, সেই জন্য আমরা এখানে একটা কমা ইউজ করবো আর কি। আমি বলছিলাম দুইটা যদি পাশাপাশি থাকে, তিনটা জিনিসকে যদি বোঝায়, ইন্টেলিজেন্স, ব্রেভ অ্যান্ড অনেস্ট, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে কি যে অ্যান্ড আছে, তার আগে দুইটা অ্যাডজেক্টিভ আছে, তো একটা অ্যাডজেক্টিভের মাঝখানে আমি কি দিলাম, কমা দিয়ে দিলাম। উই কল হিম আ লিটল ডিটেকটিভ, আমরা তাকে ছোট গোয়েন্দা বলে জানি। এখানে ফুল স্টপ দেওয়া আছে। হিজ কিউরিসিটিস অ্যাবাউট এনিথিং ইজ অ্যামেজ, ঠিক আছে, তার কিউরিসিটিটা খুবই মানে মজাদার আর কি। এ ফিউ, এই যে ফুল স্টপের পরেও বড় হাতের, এ ফিউ ডেজ অ্যাগো, এখানে কমা দেওয়া আছে। হি ওয়েন্ট টু ঢাকা, এই যে ঢাকা অ্যাকচুয়ালি প্লেসের নাম, সেই জন্য আমরা এটাকে কি দেবো, বড় হাতে দিব। তারপর হচ্ছে ফ্রম হিজ হোম টাউন অ্যালোন, হোম টাউন অ্যালোন, তাহলে আমাদের এটা মোটামুটি শেষ। এই জায়গাটাতে আমরা কি দেবো, ফুল স্টপ দেবো, কারণ দেখো পরে হি ওয়েন্ট, তার মানে এখানে একটা কি আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে, তাহলে আমি কি দেবো, এখানে একটা ফুল স্টপ দেবো। আর ফুল স্টপের পরে যেটা থাকে সেটা হচ্ছে আমার কি, বড় হাতের ওয়ার্ড, ঠিক আছে। তাহলে বড় হাতের ওয়ার্ড আমি এখানে দিলাম, হি ওয়েন্ট বাই ট্রেন ইন দ্য স্টেশন অফ হিজ, ইন দ্য স্টেশন, এটা একটা হচ্ছে লোকের জায়গাকে মেনশন করছে, সেই জন্য আমরা এটা কি দেবো, এটা কমা দিয়ে দেবো, ঠিক আছে। ইন দ্য স্টেশন ওয়ান অফ, এই যে কমা, ওয়ান অফ দি, তাহলে ওয়ান অফ হিজ রিলেটিভস ওয়াজ ওয়েটিং ফর হিম
ওয়েটিং ফর হিম। আচ্ছা এখানে শেষ। তারপরে বলছি কি আফটার, ওকে এখানে শেষ যেহেতু আমরা এখানে একটা কি দিব, ফুল স্টপ দিব। তারপরে ফুল স্টপের উপরে আমরা যেটা জানি সবসময় বড় হাতের ওয়ার্ড বসে, তাহলে আফটার হিজ রিটার্ন উই আস্কড হিম, আমরা সে আসার পরে আমরা তাকে জিজ্ঞেস করলাম ইমেল, ঠিক আছে কি ইমেল ওয়ার ইউ অ্যাফ্রেড ইন দ্য ট্রেন, ঠিক আছে যে তুমি কেন এরকম ভীতি দেখাচ্ছ ইন দ্য ট্রেন, ট্রেনের ভিতরে তোমাকে কেন এত ভীত দেখাচ্ছে। তা এইটা হচ্ছিল গিয়ে আস্কড করছি। আমরা বলছিলাম কি যে এরকম যখন কোটেশন বা ইয়া থাকবে তখন আমরা কি করব, কোটেশন মার্ক ইউজ করবো। কোটেশন মার্ক কি, এই যে ডাবল ইমেল ওয়ার আর ইউ আফ্রেড ইন দ্য ট্রেন, এই যে এই পর্যন্ত যেহেতু আস্ক করছি, আস্ক মানে হচ্ছে প্রশ্নবোধক, আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। প্রশ্নবোধক চিহ্ন দিলে কিন্তু আমাদের আর ফুল স্টপ দেওয়ার প্রয়োজন না, আর এটাকে আমরা কোটেশনের মধ্যে বন্দি করব। হি অ্যান্সার, যেহেতু আমার এখানে ফুল স্টপ তাহলে আমার কী হবে, হি অ্যান্সার্ড বড় হাতের হবে, ঠিক আছে। ফুল মানে প্রশ্নবোধক চিহ্নের পরে কিন্তু আমাদের এক্সট্রা করে ফুল স্টপ দেওয়া লাগে না। প্রশ্নবোধক চিহ্নের পরে কিন্তু আমাদের ক্যাপিটাল ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার লিখতে হয়। তারপর বলছে হচ্ছে ওয়াই উড আই, ঠিক আছে ওয়াই উড আই, তাহলে এইটাও কিন্তু সে অ্যান্সার দিছে, তাহলে কি সে একটা কোটেশন দিয়ে দিছে যে কেন, আমি কেন, তাহলে এইটাও আমাদের ইয়ার মধ্যে চলে আসবে এবং এইটাও আমাদের কিসের মধ্যে, কোটেশনের মধ্যে চলে আসবে। কিন্তু একটা কথা আমি বলছিলাম তোমাদের মনে আছে কিনা, যে আই বলতে যখন আমি বুঝাই তখন হচ্ছিল গিয়ে এটা যেখানেই বসুক না কেন এটা হচ্ছিল গিয়ে তোমার কি হবে, এটা হচ্ছিল গিয়ে তোমার বড় হাতের হবে বা ক্যাপিটাল লেটার হবে। মাই ফাদার গেভ মি ক্লিয়ার, মাই ফাদার গিভ মি ক্লিয়ার ইনস্ট্রাকশন, গিভ মি ক্লিয়ার ইনস্ট্রাকশন। অ্যান্ড এই যে অ্যান্ড বড় হাতের, ফুল স্টপের পরে বড় হাতের। অ্যান্ড দ্য পিপল ইন দ্য ট্রেন লাভ মি এ লট, লাভ মি এ লট, দ্য পিপল ইন দ্য ট্রেন আমাকে কি করছে, প্রচুর পরিমাণে ভালোবাসা দিছে। আচ্ছা তাহলে এই জায়গাটাতে একদম না, এটা মনে হয় পুরোটাই সে বলছে, মানে সে পুরোটাই অ্যান্সার দিয়েছে। তাহলে এই জায়গাটাতে আমরা এটা উঠাই দিব যে why would my father gave me a clear instruction and the people in the train love me lot, এটা পুরোটাই সে অ্যান্সার দিছে। তাহলে এটা একটা কোটেশন দিছে, সেহেতু আমরা এটাকে কি দেবো, আমরা কোটেশন মার্কের মধ্যে বন্দি করে দেব। আশা করছি এই জায়গাটাতে তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি কোশ্চেন্স থাকে আবারও বলছি আমাদের ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে এরকম ভিডিও তোমরা পর্যায়ক্রমিকভাবে পাও, এবং তোমরা 7-এ উঠলেও তোমরা আমাদের এই ভিডিওগুলো কিন্তু পর্যায়ক্রমিকভাবে পাবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা গ্রামাটিক্যাল ইস্যু আমরা কিন্তু এরকম ধরে ধরে সলভ করে দিব ইনশাআল্লাহ, বা তোমরা দেখতে পারো আর কি। ওকে, তারপরে যে কোশ্চেন হচ্ছে বি বলছে কি, read the following passage carefully, identify 5 adjectives in the text and write their synonyms in the table provided below। আমাদেরকে এখান থেকে কয়টা, 5টা অ্যাডজেক্টিভ নিতে হবে এবং এটা সিনোনিম লিখতে হবে। আগে আমরা 5টা অ্যাডজেক্টিভ খুঁজি, তারপর হচ্ছে সিনোনিম আমরা খুঁজবো। তাহলে দেখো আমাদের সূত্র বলতেছে কি, অ্যানিন ওয়ালসন ওয়াজ এ কিং, এই যে এ কি আমার হচ্ছে এ হচ্ছে কি ডিটারমাইনার, এ হচ্ছে কি ডিটারমাইনার। এরপরে 2টা ওয়ার্ড আছে, কিন আছে আর হচ্ছে গিয়ে আমার কি আছে, স্টুডেন্ট আছে। তাহলে কিন, আমি কিন কি পাবো, কিন হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ওকে, কিন হচ্ছে অ্যাডজেক্টিভ অফ সাইন। অন হার বার্থডে শি ওয়ান্টেড হার ফ্যামিলি টু গিভ হার ইউজফুল প্রেজেন্ট। দেখো এই যে হার, আচ্ছা এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, প্রসেসিভ প্রোনাউন, মানে প্রোনাউনের পরে যদি পাশাপাশি 2টা ওয়ার্ড থাকে, প্রথম ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, পরের ওয়ার্ডটা হচ্ছে কি আমার নাউন, তাহলে আমার এখানে কি হবে, ইউজফুলটা আবার কি এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমি যদি বলি, তারপর হচ্ছে সো অলমোস্ট অল দে আর প্রেজেন্ট। আচ্ছা এখানে বলতে পারো যে স্যার এখানে তো দেয়ার ছিল, তাহলে প্রেজেন্টকে কেন অ্যাডজেক্টিভ বলতে পারবো না? তুমি একটা জিনিস দেখো, 2টা নাউন পাশাপাশি নাই, দেয়ারের পরে 2টা ওয়ার্ড থাকবে, কিন্তু এই হ্যাড হচ্ছে ভার্ব, হ্যাড ভার্ব হওয়ার কারণে আমি এটাকে কি করতে পারবো না, এটাকে কখনোই ধরতে পারবো না আর কি, অ্যাডজেক্টিভ ধরতে পারবো না। ঠিক আছে, তাহলে কি বলছে, আচ্ছা এখানে সো অলমোস্ট একদম প্রায়, তাহলে এটা আমার কি, এটা আমার জন্য একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমি এটাকে নিয়ে নিই অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অলমোস্ট all their present had something to do with science। ঠিক আছে, সবগুলো প্রেজেন্ট কি নিয়ে দিছে, সায়েন্স রিলেটেড কিছু দিছে। মিস্টার উইলসন ব্রট হার এ সেট অফ, দেখো এখানে এ আছে কিন্তু এরপরে সেট আছে, আবার প্রিপোজিশন চলে আসছে, তাহলে আমি এটাকে কি করতে পারবো না, নিতে পারবো না। ঠিক আছে, অফের পরে এখানে কোনো নাই, অফের পরে আমরা বলছি যে অফের পরে সাধারণত 2টা ওয়ার্ড থাকে, এটা নাউন হিসাবে বসে আর কি। ঠিক আছে, তারপর বলছে ইট ইজ কস্ট হিম
it is cost him a lot of money but he did not mind the expense expense হচ্ছে গিয়ে আমরা হচ্ছে খরচ হতে বোঝাই আর কি ঠিক আছে তাহলে এক্সপেন্স নিব এটা অনেক দামি ছিল আর কি he wanted Anna to do well in the study আচ্ছা ওয়েল মানে তো ভালো কিন্তু আমরা মনে করতে পারি স্যার ওয়েল তো আছে ওয়েল নিয়ে নি আসলে ওয়েল ভালো আমি জানি ওয়েলের অর্থ হচ্ছিল ভালো ঠিক আছে কিন্তু ওয়েলটা হচ্ছিল গিয়ে অ্যাডভার্ব সো আমি এটাকে নিতে পারবো না কিন্তু যদি গুড থাকতো তাহলে আমি এটাকে কি করতাম এটা আমি নিতে পারতাম যেহেতু ওয়েল আছে সেহেতু আমি এটা কি করতে পারবো না নিতে পারবো না তারপর দেখো মিস্টার উইলসন গেভ হার এ বক্স দেখো হারের পরে এ বক্স আছে পরে আর কোনো ওয়ার্ড নাই প্রিপোজিশন চলে আসে সেহেতু আমি এখানে আর কোনো অ্যাডজেক্টিভ নিতে পারবো না ঠিক আছে ইট ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ বাট ইট ডাজ নট দেখো একবার এক্সপেন্সিভ নিয়ে নিছি সেই জন্য আমরা আর এক্সপেন্সিভ নিব না বাট ইট ডিড নট কস্ট অ্যাজ মাস এই যে মাস কিন্তু আমরা নিতে পারি অ্যাজ মাস অ্যাজ আমরা নিতে পারি এটা আমার জন্য কি এটা আমার জন্য একটা অ্যাডজেক্টিভ তারপরে আমরা একটু পড়া সুবিধাতে যে রাখি অ্যানেস আঙ্কেল গেভ হার এ মাইক্রোস্কোপ অ্যান্ড এ ম্যাগনিফাইং গ্লাস এই যে ম্যাগনিফাইংটা কিন্তু আমরা নিতে পারি কারণ এরপরে দুইটা কি আছে দুইটা নাউন আছে সেহেতু আমরা ম্যাগনিফাইটাকে নিতে পারি ওকে তারপর হচ্ছে হার সিস্টার গেভ হার এ সেট অফ স্লাইডস বাট অ্যানা লিটল ব্রাদার্স টম ব্রট হার এ বিগ এই যে বিগ নিতে পারি এই যে বিগ a big box দেখছো এরপরে দুইটা আছে a big box of chocolate he said she liked that better ঠিক আছে good better best এই যে better এটাও নিতে পারি এটাও কিন্তু আমাদের কি adjective then always else anything else and I agreed with এই যে সরি এখানে কিন্তু একটা আছে এই যে লিটলটা কিন্তু ছোট অবস্থা সাইজকে বুঝাইছে সেজন্য আমরা এটাও নিতে পারি যেহেতু আমাদের 5টা ফিল আপ হয়ে গেছে সেহেতু আমরা আর নেব না বাট আমরা দেখে রাখলাম যে একটা সেন্টেন্সে কতগুলো অ্যাডজেক্টিভ হতে পারে তাহলে কিনের হচ্ছে লগে কোনো বিষয়ে যখন ইন্টারেস্টেড থাকে তখন আমরা সাধারণত কিন বলি কিনের সেন্টেন্স হচ্ছে ইন্টারেস্টেড এখন বলতে পারো স্যার আপনি তো জানেন সেই জন্য তো আপনি এটা পারছেন আমরা কি করব ইন্টারেস্টেড স্যার আপনি তো পারেন তাহলে আমরা তো মোটামুটি আপনি পারেন বিধে আপনি জানেন আমরা তো কি জানি না সেক্ষেত্রে আমরা কি করব আমাদের করণীয় কি আচ্ছা সেক্ষেত্রে তোমাদের জন্য করণীয় হচ্ছিল গিয়ে যে তোমরা একটু বেশি করে ভোকেবগুলো পড়বা ঠিক আছে ভোকেবগুলো না পড়লে কিন্তু তোমরা কি হবে না প্রপারলি করতে পারবে না আচ্ছা এইখানে আমরা আরেকটা জিনিস দিতে পারি সেটা হচ্ছে শার্প যেহেতু বলছে কিন স্টুডেন্ট প্রখর স্টুডেন্ট তাই না তাহলে আমরা এখানে দিতে পারি কি শার্প একদম তীক্ষ্ণ স্টুডেন্ট ওকে শার্প আমরা যদি প্যাসেজটা একটু ভালো করে পড়ি তাহলে কিন্তু আমরা মোটামুটি এটা পেয়ে যাই আর কি হ্যাঁ তারপর হচ্ছে ইউজফুলের আমরা কি দিতে পারি উপকারী আর কি আছে বেনিফিশিয়াল বেনিফিশিয়াল দিতে পারে এখন কথা ছিল স্যার বেনিফিশিয়াল শব্দটা তো কখনো শুনিই নাই আপনি যে দিলেন কোথা থেকে পাইলেন স্যার ঠিক আছে আচ্ছা এটার ইউজফুল অন্য কি আছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো ঠিক আছে এটার ইউজফুল মানে এটার জন্য আর কি দিতে পারি আমরা অন্য কি করতে পারি সেটা অবশ্যই আমাকে কি করতে পারো জানাইতে পারো আমরা আর কি দিতে পারি এফিসিয়েন্ট দিতে পারি রাইট এফিসিয়েন্ট ওকে এফিসিয়েন্ট দিতে পারি তারপর হচ্ছে অলমোস্টের জন্য হচ্ছে গিয়ে অলমোস্ট মানে অ্যাবাউট অলমোস্ট সে এটা সম্বন্ধে জানে এটা আমরা মোটামুটি জেনি একটু শিখে নেই তাহলে সুবিধা হবে আমাদের প্রচুর পরিমাণে ভোকাব জানলে আমাদের এই প্রবলেমগুলো কি হবে সলভ হয়ে যাবে এক্সপেন্সিভ ওকে তাহলে এটা হচ্ছে গিয়ে কস্টলি আমরা তো জানি দামি জিনিসকে আমরা কস্টলি বলি কস্টলি ওকে তাহলে আর হচ্ছে মাছের হচ্ছে অ্যানাদার হচ্ছে মোর ঠিক আছে তাহলে আশা করছি এটা আমরা এখান থেকে প্রপারলি শিখে গেছি বা এখানে আমাদের আর কোনো ইস্যুস থাকবে না যদি কোনো ইস্যুস থাকে অবশ্যই আমি আছি তোমাদের সাথে আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের ফেসবুক পেজে গ্রুপগুলোতে জয়েন করো আমাদের ইউটিউব চ্যানেলটাতে জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপের চ্যাট গ্রুপটা আছে সেখানে জয়েন করো তোমাদের যে কোনো সমস্যা আমরা কি করব তোমাদের সলিউশন দিয়ে দেবো আমরা সবসময় তোমাদের সাথে আছি এবং আরেকটা বিষয় হচ্ছে যে তোমার যদি মনে হয় স্যার আপনি এটার পিডিএফ আমাকে পাঠিয়ে দেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে আমি কি করব এটা পিডিএফটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব ইমেল আইডি সহ ইমেল অ্যাড্রেস সহ ইনশাল্লাহ ঠিক আছে যদি আমার চোখে পড়ে অবশ্যই আমি তোমাকে পাঠিয়ে দেবো আচ্ছা এইখানে বলছে দেখো এখানে একটা বিষয় বলছে
আচ্ছা, এখানে হচ্ছে সিচুয়েশন বলছে, এখানে একটা কনভারসেশন দিয়ে দিয়েছে। কনভারসেশনটা অনুসারে আমাকে কি করতে হবে, একটা প্যাসেজ প্রিপেয়ার করতে হবে। ওকে, এখানে বলছে হাসান ওয়েন্ট টু, সিচুয়েশন কি বলছে, হাসান ওয়েন্ট টু ভিজিট ঢাকা। ওকে, রিড দ্য কনভারসেশন এন্ড রাইট 3 সেন্টেন্স। আমাকে কয়টা সেন্টেন্স বলতে লিখতে বলছে, 3টা, কেউ 4টা বলতে পারে, 5টা বলতে পারে। 3 সেন্টেন্স টু ডিসক্রাইব হাসান ইউজিং অ্যাট লিস্ট 5 অ্যাডজেক্টিভ। আমাকে প্যাসেজটা পড়তে হবে এবং হাসান সম্বন্ধে 5টা অ্যাডজেক্টিভ লিখতে হবে 3টা সেন্টেন্সের মধ্যে। হাসান, ক্যান ইউ টেল মি আ লিটল অ্যাবাউট ঢাকা। তুমি কি আমাকে, এই যে লিটল কিন্তু আমার কি, লিটল কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ক্যান ইউ টেল মি আ লিটল অ্যাবাউট ঢাকা, তুমি কি আমাকে ঢাকা সম্বন্ধে কিছু বলতে পারো। হাসান বলতেছে হাসিবকে, হাসিব বলছে শিওর, হোয়াট উড ইউ লাইক টু নো, তুমি কি জানতে চাও, তুমি কি জানতে চাও। হাসান, ওয়েল হোয়াটস গুড টাইম টু ভিজিট দেয়ার, কোন সময়টা এখানে যাওয়ার জন্য ভালো। আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার, তুমি কোথায় কোন সময়টা যেতে পারো, উইন্টারের সময়টা যেতে পারো। গুড, অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার, আমি এখানে কি দেখবো। ওয়েল ইউ ক্যান ভিজিট সোনারগাঁও, সোনারগাঁও ফোক আর্ট মিউজিয়াম, মানে এখানে বাউলদের জাদুঘর আছে, ঠিক আছে। অ্যান্ড ইউ ক্যান সি দ্য হ্যান্ডিক্রাফট, এবং হাতে বানানো অনেক জিনিসপত্র আছে। বাট ইউ মাস্ট নট লিভ ঢাকা উইদাউট ভিজিটিং দ্য লালবাগ ফোর্ট, লালবাগ কেল্লা দেখা ছাড়া কি করো না, তুমি বের হয়ে আইসো না ঢাকা থেকে। আই উইল ভিজিট দিস প্লেস ওয়েন আই ফ্রি, আমি এটা যাব যখন আমি কি ফ্রি হই। ও ইয়েস, ইফ ইউ হ্যাভ টাইম ইউ মে ভিজিট আহসান মঞ্জিল, যদি তোমার কাছে সময় থাকে তুমি কি করবা, আহসান মঞ্জিলে ঘুরে আসবা। ইউ ক্যান হ্যাভ এ এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স অফ দ্য মোগল অ্যান্ড দ্য ব্রিটিশ আর্কিটেকচার, তুমি মোগল সম্রাটদের এবং ব্রিটিশদের যে স্থাপনা সে সম্বন্ধে তুমি একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারবো বা পাবা। তাহলে চলো আমরা এটার অ্যান্সারটা লিখে ফেলি। অ্যান্সারটা লিখবো হচ্ছে আমরা ব্লু দিয়ে। আচ্ছা, কি হইতে পারে, আমরা অ্যান্সারটা লিখবো হচ্ছিল গিয়ে হাসান কি, হাসান এটা এখানে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ কিউরিয়াস, ঠিক আছে। হাসান ইজ কিউরিয়াস, অ্যাবাউট ঢাকা, হাসান ইজ কিউরিয়াস অ্যাবাউট ঢাকা, ফুল স্টপ। একটা আমার কিন্তু এক লাইন শেষ। হি wants to visit Dhaka at a favorable time. Favorable time and want to know what are the attractive place, what are the attractive place in there. ওকে, তারপরে আমরা কি লিখবো, হি উইল ভিজিট ডিফারেন্ট প্লেস অ্যাট এ ফ্রি টাইম। হি উইল ভিজিট different place at his free time, ঠিক আছে, ফ্রি টাইম। তাহলে আমরা এগুলো কি করব, এগুলোকে আন্ডারলাইন করব, যেগুলো আমাদের কি, যেগুলো আমাদের আচ্ছা অ্যাডজেক্টিভ, সেগুলোকে আমরা আন্ডারলাইন করব। ওকে, তাহলে আমাদের কিউরিয়াস হচ্ছে কি আমাদের আন্ডারলাইন করা ওয়ার্ড। তারপরে হচ্ছে লোকে এটাকে বোল্ড করে দিলে সুবিধা হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে লোকে ফেভারেবল, বোল্ড করি, এটাকে আন্ডারলাইন করতে হবে কিন্তু। হ্যাঁ, যেহেতু তোমাদের আমি পিসি থেকে করতেছি সেজন্য আমি দুইটাই করে দিচ্ছি। আর অ্যাট্রাকটিভ প্লেস, ডিফারেন্ট, আর হচ্ছে যে প্রোনাউন
হিজ হচ্ছে প্রোনাউন, আর হচ্ছে এরপরে দুইটা টাইম এবং ফ্রি, এই জন্য ফ্রিটা হচ্ছে আমার কি অ্যাডজেক্টিভ। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরের বিষয়টাতে আমরা চলে যাই। এই জায়গাটাতে আমাদেরকে বলছে, এখানে বলছে এখানে বলছে read the below then identify adjectives and write the noun they refer to in the following table. following টেবিলে যা যা আছে সেটা করতে হবে, রেফার করতে হবে যে অ্যাডজেক্টিভটা অ্যাকচুয়ালি কার জন্য লেখা হয়েছে। যেমন হচ্ছিল গিয়ে এখানে বলা হচ্ছিল গিয়ে বিজি উই আর বিজি টুডে, কারা বিজি, বয়েজরা বিজি, তাই না? এখানে আমরা এই যে সহজে পেয়ে গেলাম অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে বিজি কারা, অল দ্য বয়েজ, এটা আমরা এই নাউনটাকে মডিফাই করছে। ওই যে আমরা ফার্স্টে বলছিলাম মডিফাই দ্য নাউন অ্যান্ড প্রোনাউন এবং নাউনকে মডিফাই করে। ওকে, তারপর হচ্ছে গিয়ে দেয়ার প্র্যাকটিক্যাল ওয়ার্ক, ঠিক আছে? দেয়ার প্র্যাকটিক্যাল ওয়ার্ক, তাহলে আমরা প্র্যাকটিক্যাল নিতে পারি। প্র্যাকটিক্যাল হচ্ছে গিয়ে আমাদের কি, এই যে দেয়ারের পরে দুটো ওয়ার্ড, সেই জন্য আমরা এটা কিন্তু নিয়ে নিলাম প্র্যাকটিক্যাল। আর হচ্ছে নাউন হচ্ছে ওয়ার্ক। লুক অ্যাট Tom Martin, he is going to do an experiment, ঠিক আছে? আমরা কি নিতে পারি, he has set up his apparatus, he is ready to begin, সে প্রস্তুত। তাহলে এটা তার অবস্থাটা বুঝেছে, কার কথা বুঝেছে, রেডিকে নিতে পারি। আর রেডি কে ছিল, রেডি ছিল হচ্ছে গিয়ে টম মার্টিন নাউনকে বলছে যে রেডি কে, প্রস্তুত কে, টম মার্টিন হচ্ছে গিয়ে এখানে প্রস্তুত ছিল, সেজন্য আমরা টম মার্টিনকে নিচ্ছি আর কি। তারপরে হচ্ছে গিয়ে এখানে বিজি আছে, বিজি যেহেতু অলরেডি নিয়ে নিছি, আমরা এখানে উইল স্টোন দিয়ে দিতে পারি কিন্তু। ওকে, তারপর হচ্ছে হি ওয়াজ ড্রন এ ডায়াগ্রাম অফ দ্য অ্যাপিটিউড দ্যাট ইজ গোয়িং টু সেট আপ হিজ এক্সপেরিমেন্ট। ওকে, তারপর কি বলছে, নাও হি ইজ গোয়িং টু সেট আপ অ্যান্ড বিগিনস হিজ এক্সপেরিমেন্ট টু। ওকে, এইখানে আরেকটা আমরা এখানে কোনো কিছু আর পাচ্ছি না, এখানে মনে হয় আর কিছু একটা মিসিং আছে, টাইপিং মিসিং আছে সামহাও। আচ্ছা, এখানে কিন্তু আর তেমন কিছু নেই, সেই জন্য আমরা এই বিজিটাকে নিয়ে নিতে পারি। যদিও এটা ডাবল হয়ে যায়, সেখানে আর কোনো ইয়া না থাকার জন্য আমরা এটা নিয়ে নিই বিজি কি, উইল স্টোন। ওকে, এটাকে আমরা এখানে নিয়ে এভাবে নিয়ে নিচ্ছি। আশা করছি যে এইটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এই জায়গাটাতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে মডেলস, ঠিক আছে? মডেলসের জন্য আমরা কি কি আলোচনা করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। অ্যাডভাইসের জন্য আমরা যদি এইভাবে বলি যে এটাকে কিভাবে সুবিধা হবে, অ্যাডভাইস মডেল হচ্ছে গিয়ে মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, ক্যান, কুড। মডেলগুলো সম্বন্ধে একটু জেনে নেই। হোয়াট ইজ মডেল হচ্ছে গিয়ে সাহায্যকারী ভার্ব। মডেলসগুলো কি কি, মডেলসগুলো হচ্ছে গিয়ে ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, তারপর হচ্ছে গিয়ে মে, মাইট, তারপর হচ্ছে মাস্ট, আর হচ্ছে নিড, এটা হচ্ছে সেমি মডেল। তারপর হচ্ছে ডেয়ার, তারপর ওর টু, ঠিক আছে? তারপরে হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো হচ্ছে গিয়ে সেমি মডেল। তাহলে আমাদের কি করতে হবে, এই জিনিসগুলোকে ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে গিয়ে আমরা কোথায় কোনটা ব্যবহার করব। আমাদের তো এখানে মডেলসের কথা বলছে, তাহলে আমরা সবার আগে প্রশ্নটা পড়বো অ্যাডভাইসের জন্য কি কি আছে সেটা একটু জেনে নেব, ঠিক আছে? অ্যাডভাইসের জন্য আচ্ছা, অ্যাডভাইসের জন্য আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে অ্যাডভাইস আমরা কিভাবে করি, অ্যাডভাইস করি হচ্ছে গিয়ে কি দিব, উইল ইউ হেল্প মি, মে আই হেল্প ইউ, ঠিক আছে? উপদেশ দিব, ইউ শুড দিব আমরা, তাই তো? অ্যাডভাইস তোমার উচিত, শুড, তারপর হচ্ছে ওট টু, ঠিক আছে?
তারপর হচ্ছে ক্যান, ক্যান কিন্তু আমরা সাধারণত ইয়ার জন্য ব্যবহার করতে পারি, ঠিক আছে, অ্যাডভাইসের জন্য। এই তিনটা শব্দ, এই তিনটা মডেল ব্যবহার করে কিন্তু আমরা এটার একটা প্রপার সেন্টেন্স ইউজ করতে পারি। বলছে কি জাবির গেটস আপ লেট, হিজ ফাদার ওয়েন্স হিম টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে অ্যাডভাইস দিতে হবে, ঠিক আছে, সে তার বাবা চায় তাকে সে যাতে সকালে ঘুম থেকে উঠে। জাবির, তাহলে আমরা বলবো কি জাবির should get up early in the morning। ওকে, তাহলে এইটাকেই আমাদের অ্যান্সার হয়ে যায়। তারপরে হচ্ছে হলো গিয়ে পসিবিলিটি, যেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পসিবিলিটির জন্য আমরা দেই হচ্ছে হলো গিয়ে পসিবিলিটির জন্য আমরা সাধারণত এই ধরনের শব্দগুলো ব্যবহার করি, সেটা হচ্ছে হলো গিয়ে উইল, শেল, তারপর হচ্ছে হলো গিয়ে উইল, শেল, কুড হইতে পারে, কুড, আর কি আছে, উইল, শে, মেবি রেইন, হ্যাঁ মে, ঠিক আছে, এই অর্থগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে উইল, শেল, মে, তাহলে কি হচ্ছে, দ্য বয় ইজ প্লেইং ইন দ্য রেন। তাহলে মাইটও, ও সরি আরেকটা আছে মাইট ইউজ করতে পারি। তাহলে দ্য বয় মাইট বি সিক, ঠিক আছে, সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পসিবিলিটি মানে হচ্ছে গিয়ে সম্ভাবনা। ওকে, তারপর বলছে হচ্ছে গিয়ে আমরা অব্লিগেশনসের জন্য আমরা একটা শব্দ সবচেয়ে বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে গিয়ে অব্লিগেশনের জন্য আমরা একটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে মাস্ট, ঠিক আছে, মাস্ট, অথবা আমরা সাধারণত হ্যাভ টু ইউজ করি, হ্যাভ টু, করতে হবে। তাহলে আমরা বলছি কি দ্য ড্রাইভার্স অফেন ভায়োলেট ট্রাফিক রুলস, ভঙ্গ করে ট্রাফিক রুলস, হাউ ডু দ্য ট্রাফিক পুলিশ ওয়ার্ন দেম, তাদেরকে কীভাবে ওয়ার্ন করতে পারে। তাহলে আমরা কি দিতে পারি, ট্রাফিক পুলিশ মাস্ট অথবা হ্যাভ টু give punishment। ওকে, এটা আমরা করতে পারি যে তাকে অবশ্যই কি দিতে পারে, পানিশমেন্ট দিতে পারে। ওকে, তারপর হচ্ছে রিকোয়েস্ট কেমন, রিকোয়েস্ট হচ্ছে আমরা সাধারণত রিকোয়েস্টটা কি হইতে পারে, রিকোয়েস্ট আমরা দিতে পারি হচ্ছে মেয়ে কে, তারপর মেয়ে ক্যান, আমরা আরেকটা দিতে পারি কি, আমরা আরেকটা দিতে পারি হচ্ছে গিয়ে, যেহেতু রিকোয়েস্ট করার কথা বলছে, উড দিয়ে আমরা মাঝে মধ্যে অনেক সময় রিকোয়েস্ট করি, ঠিক আছে, উড, ঠিক আছে। তাহলে এখানে কি দিতে পারি, অ্যান্সার কি দিতে পারে, ইউ উইল গো টু হসপিটাল, ইউ আর লুকিং ফর ইট, ঠিক আছে। তাহলে আমরা কি দিতে পারি, মে আই হেল্প ইউ, মে আই help you to some, may I help you to direct to hospital। ওকে, তাহলে এটা আমরা নিতে পারি। ওকে, তারপরে হচ্ছে অ্যাডভাইসটা আমরা অলরেডি বলে ফেলছি, সো এখানে আমাদের আর কিছু থাকে না, এটা অ্যান্সারটা দিয়ে দিই। দ্য ম্যান ডাজেন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, হি অফেন গেট সিক। তাহলে হি শুড, আমরা এখানে অ্যাডভাইসে কি দিছিলাম, শুড। তাহলে দ্য ম্যান শুড টেক এক্সারসাইজ।
ওকে, তাহলে এটার অ্যান্সার আমরা কি করলাম, পেয়ে গেলাম। তাহলে আশা করছি যে এইভাবে আমাদের গ্রামার পার্টে আমরা যদি একটু সতর্কতার সহিত পড়ি তাহলে আমরা ফুল মার্কস কি করব, পেয়ে যাব আর কি। ঠিক আছে, কোন ধরনের সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা রাইটিং পার্টটা একটু দেখবো। রাইটিং পার্টের আসলে যার যার স্কুল থেকে এখানে সব কিছু দিয়ে দিছে। একটা ফর্মাল লেটার কি আছে আমাদের, একটা ফর্মাল লেটার, ফর্মাল লেটার, এটা যার যার স্কুল দিয়ে দিছে। যদি তোমাদের কোনো সাজেশন লাগে তাহলে অবশ্যই, যদি না দিয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবো, তাহলে আমি কি করব, এটার সাজেশনটা দেওয়ার ব্যবস্থা করব। তারপরে হচ্ছে একটা ডায়ালগ। যদি ডায়ালগ কমনও না পড়ে আমাদের এখানে একটা প্যাসেজ দিয়ে দিবে না, এই যে এইখান থেকে এই জায়গা থেকে কিন্তু তুমি অনেক কিছু লিখতে পারবে, এটা অনেক কিছু উঠাই দিতে পারো। ঠিক আছে, হুবহু কপি না করে তোমরা ওই অনুযায়ী সেন্টেন্সগুলোকে লিখে নিতে পারো। আর হচ্ছে স্টোরি, স্টোরি যার যার স্কুলে দিয়ে আছে, আমাদের অফলাইনে যারা স্টুডেন্ট আছে তাদের সবার স্কুল দিয়ে দিয়েছে। যদি তোমাদের কোনো ইস্যুস থাকে অবশ্যই আমাকে কি করবা, জানাতে পারো, যাতে করে আমরাও তোমাদেরকে এই জায়গাটাতে হেল্প করতে পারি। তাহলে কি, স্টোরি, স্টোরি। তো আশা করছি তোমাদের এই ক্লাসটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এবং তোমরা প্রপারলি বুঝতে পারবা। আমার এই একটা ক্লাসের মাধ্যমে আশা করছি তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যাবে। সবারই পরীক্ষা 24 তারিখ, 28 তারিখ, কারো 1 তারিখে। সো এই ক্লাসটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি আমার অভিভাবক বিন্দুদেরকে বলবো যে আপনারা যদি একটু সময় নিয়ে আপনারা একটু দেখে ওদেরকে বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেন, বা পড়াগুলো আপনারা কয়েকটা প্র্যাকটিস করান, যার যার গাইড থেকে, টেস্ট পেপার থেকে, যেখান থেকে আছে যা যা রেফার করছে স্কুলও সেগুলো করান, তাহলে কিন্তু তাকে আর মুখস্থ করতে হবে না। মুখস্থ জিনিস সবসময় ভুলে যায় বা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর বুঝে পড়লে কিন্তু এটা সারা জীবন মনে থাকে। আর যেহেতু এটা গ্রামার পার্ট, ইংলিশের একটা টপিক, মেইন টপিক, সেহেতু আপনাদেরকে এটা বা বাচ্চাদেরকে এটা কি করতে হবে, প্রপারলি মনে রাখতে হবে, কারণ উপরের ক্লাসে এইগুলা এফেক্ট ফেলবে। সো আজকে এই বলে শেষ করছি। কোনো ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই কি করবে, আমাদেরকে নক দিবেন। নক দিতে পারো তোমরা, গার্ডিয়ানরা নক দিতে পারে, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক গ্রুপগুলোতে জয়েন হতে পারেন। আজকের মধ্যে এই পর্যন্তই। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আবার যেটা বলছি সেটা আমাদেরকে জানাতে হবে। সবাই ভালো থাকবে এবং সবার পরীক্ষা আশা করি খুব ভালো হবে এবং 100-এ 100, একদম 100-এ 100 ম্যাথের মতো আর কি। হ্যাঁ, 100-এ 100 পাওয়া একদম সহজ হয়ে যাবে।